আচ্ছা, আমাদের অ্যাসাইনমেন্টটা হলো আমাদের 4টা রাউটার লাগবে এখানে। আর 4টা রাউটারের মধ্যে ইন্টারনালি তারা ওএনএ কানেক্ট থাকবে এবং প্রতিটা রাউটারের সাথে একটা সুইচ থাকবে আর 2টা করে পিসি থাকবে। তো আমি এখন প্রথমে এই রাউটারগুলো নেই। যেহেতু ম্যাডাম এখানে 1841 রাউটারটা দিচ্ছে, আমরা এটা ইউজ করবো। 1841 রাউটার, এই তো এই রাউটারটা। 4টা রাউটার নেই। এখন এই রাউটারগুলা একটা রাউটার আরেকটা রাউটারের সাথে কানেক্ট হওয়ার জন্য একটা নতুন একটা পোর্ট লাগে, যেটাকে বলে সিরিয়াল পোর্ট। তো সিরিয়াল পোর্টটা প্রথমত নর্মালি রাউটারে থাকে না, এটা রাউটারে ইনক্লুড করতে হয়। তো আমাদের রাউটারে কিছু এক্সট্রা সকেট থাকে যেগুলোতে আমরা ওই নতুন নতুন পোর্টগুলো বসাতে পারি। তো আমরা এখন প্রতিটা রাউটারে ওই সিরিয়াল পোর্টগুলোকে ইম্পোর্ট করব। ওকে, এটাতে গেলাম। এখন প্রথমে এই যে এই রাউটারে এই যে এই সকেটগুলো খালি, এইটা, তারপরে এই যে এটা, এই 2টা পোর্ট এখন খালি আছে। তো এই এর মধ্যে আমি একটা পোর্টে আমি ওই সিরিয়াল পোর্ট যেটা ওইটা ইনপুট করব। ওকে, তো সিরিয়াল পোর্ট ইনপুট করার ক্ষেত্রে সর্বপ্রথম এই রাউটারটাকে অফ করে নিতে হবে। আচ্ছা, আমি রাউটারটা অফ করে নিই। জুম ইন করে এই যে এখানে রাউটার সুইচ আছে, এখানে আমি সুইচটা অফ করে নিলাম। ওকে, অফ করে আমি সিরিয়াল পোর্টের অনেকগুলো পোর্ট আছে, আমি এই পোর্টটা নেব, HWIC2T, এই পোর্টটা নিব। তো এই পোর্টটা আমি এখানে নিয়ে ছেড়ে দিলাম। এখন এই পোর্টটা আমার এই রাউটারে অ্যাড হয়ে গেল। এখন আমি এটাকে আবার অন করে দিব। তো এই সেম কাজটা আমি প্রতিটা রাউটারে করব, যাতে আমরা এই সিরিয়াল পোর্টটাকে আমরা অ্যাড করতে পারি। ওকে, এটাতে করব। অফ করলাম, দিলাম, আবার অন করে দিলাম। ওকে, এটা অফ করলাম, 2T নিলাম, এটা অন করে দিলাম। ওকে, তো আমাদের কাজ শেষ। এখন আমরা এই সিরিয়াল পোর্টের মাধ্যমে আমাদের কানেকশন ওয়্যারের মধ্যে একটা কানেকশন ওয়্যার আছে, এগুলো সিরিয়াল ডিসিই। এই ওয়্যারগুলো দিয়ে আমরা রাউটার টু রাউটার কানেক্ট করবো। মূলত ওএন নেটওয়ার্কের জন্য বা একটা রাউটার থেকে একটা রাউটার কানেক্টের জন্য আমরা সিরিয়াল পোর্ট ইউজ করি এবং এই কেবলটা ইউজ করি। তো আমরা এই কেবলটা দিয়ে সবগুলো কানেক্ট করে ফেলি। আমরা সিরিয়াল 00 থেকে দিলাম এখানে, তারপর সবার সিরিয়ালের সাথে এগুলো অ্যাড করে দিচ্ছি। ওকে, পোর্টগুলো আমার কানেক্ট করা শেষ। তারপর আমাদের যে ডিজাইনটা করতে হবে সেটা হলো প্রতিটা রাউটারের সাথে একটা করে সুইচ থাকবে আর 2টা করে পিসি থাকবে। তো আমি একটা সুইচ নেই, প্রথমে হলো 4টা সুইচ নিই 4টা রাউটারের জন্য। আমি ডিভাইসে যাই, সুইচ, তো আমি এই সুইচটা নিই। আচ্ছা, আমি এই টোটাল ডিজাইনটা একটু নিচে নিয়ে আসি। ওকে, তো আমার সুইচ নেওয়া শেষ। একটু ছোট করি। এখন প্রতিটা সুইচের সাথে আমি 2টা করে পিসি নিব। ওকে, পিসিগুলো নেই। আমি পিসি যেহেতু ল্যাপটপ ইউজার, আমি ল্যাপটপ নিব। ওকে, তো এখন আমি এই পিসির সাথে ল্যাপটপের সাথে আমাদের সুইচ এবং রাউটারের কানেকশনগুলো দিয়ে দিব।
তো এই কানেকশনগুলো দেওয়ার ক্ষেত্রে আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে ল্যাপটপের সাথে সুইচ, ল্যাপটপ আর সুইচ হলো ডিফারেন্ট দুটো ডিভাইস। এই জন্য ডিফারেন্ট ডিভাইসের মধ্যে কানেকশনের ক্ষেত্রে আমাদের স্ট্রেট কানেকশন দিতে হয়। তো আমরা স্ট্রেট কানেকশন, এই যে আমরা এই কপার স্ট্রেট, এই কানেকশনটা এখানে দিব। স্ট্রেট কানেকশন আমরা ল্যাপটপের ফার্স্ট স্টেশনের পোর্টে দিয়ে দিলাম, এটার ফার্স্ট স্টেশনের পোর্টে দিলাম। আমরা সবার ক্ষেত্রে এই কানেকশনগুলো দিয়ে দিব। এখন আমরা রাউটার থেকে সুইচ থেকে রাউটারে, সুইচ এবং রাউটার দুটো ডিফারেন্ট ডিভাইস, এজন্য আমরা স্ট্রেট কানেকশন দিব। ওকে, এখন সেম কানেকশনগুলো আমরা দিয়ে দিই, কপার স্ট্রেট কানেকশন দিয়ে সবার সাথে কানেকশন দিয়ে দিই। বসাবো, কাজ করে না, মাউস কাজ করে না। ওকে, কানেকশনগুলো আমরা দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের সম্ভাব্য সকল কানেকশন শেষ। তো এখন আমরা, হ্যাঁ, আমাদের সব কানেকশন প্রায় শেষ। একটু সুইচগুলোকে একটু দূরে নিয়ে যাই যাতে আমাদের দুইটা এয়ারো চিহ্ন দেখা যায়। ওকে, এখন আমাদের সবার আগে যে জিনিসটা ডিফাইন করতে হবে বা যে জিনিসটা আমাদেরকে নির্ধারণ করতে হবে সেটা হলো এই প্রতিটা এই যে টোটাল আমার একটা নেটওয়ার্ক তৈরি করছে, এই নেটওয়ার্ক আসলে টোটালি কতগুলো নেটওয়ার্ক আছে সেটা আমাকে একটু ডিফাইন করতে হবে। আমি একটু এইটা অ্যারো চিহ্ন দিয়ে ডিফাইন করে দিই। অ্যারো নামে একটা রেক্টেঙ্গুলার সিম্বল দিয়ে আমি একটু ডিফাইন করে দিই। আমার এইটা হলো একটা নেটওয়ার্ক, আবার এইটা একটা নেটওয়ার্ক, এইটা একটা নেটওয়ার্ক, আর আমার এইটা একটা নেটওয়ার্ক। এই প্রতিটা হলো একটা আলাদা আলাদা ল্যান। তো আমার এটা যদি হয় ল্যান 1, এটা ল্যান 2, এটা ল্যান 3, এটা ল্যান 4, আমি একটু টেক্সট দিয়ে লিখে দিই তাহলে আমার জন্য সুবিধা হবে। ওকে, আমরা এটা ধরলাম যে এটা ল্যান 1। আমি ধরে নিলাম যে ল্যান 1 এর ইউজার সংখ্যা হলো, ইউজার ধরলাম 500। না, আমি ল্যান 1 এর 500 না, আমি ল্যান 1 এর ধরলাম 2000। আমরা ল্যান 2 তে দিব, এটা আমরা আরেকটা, এটা আমার ল্যান 2 ধরলাম, এটা ল্যান 2, এটার ইউজার সংখ্যা হলো ধরলাম আমরা 1000, সরি 1500। এটা হলো আমাদের ল্যান 3, এটার ইউজার আমি ধরলাম যে 1000। আর এটা আমাদের ল্যান 4, আর ল্যান 4 এর ইউজার আমি ধরলাম 500। ওকে, তো এটা আমি ধরে নিলাম যে ধরলাম যে ল্যান 1 এ এতগুলো ইউজার আছে। আচ্ছা, তো এখন এই ল্যান 1 এর সাথে ল্যান 2 কানেক্টেড কিসের মাধ্যমে? রাউটারের মাধ্যমে। এই কানেকশনগুলোকে বলে ওয়েন, মানে দুইটা ল্যান যখন কানেক্ট হয় সেটাকে বলে ওয়েন বা ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, যাই হোক। তো আমার এটাকে আমি ধরবো, এই যে লাইনটা ল্যান 1 এর সাথে ল্যান 2 যে কানেকশনটা, এটা আমি ধরবো ওয়েন 1।
আমি এই কানেকশনটা ধরবো W1, আমি এইটাকে ধরবো W2 মানে WAN2, এইটাকে এই LAN 3 এর সাথে LAN 4 এর যে কানেকশন এটাকে আমি ধরবো WAN4, আর LAN 4 এর সাথে আবার LAN 1 এর যে কানেকশন সেটাকে আমরা ধরবো WAN5, না WAN1, ও সরি এটা WAN3 দিলে এটা WAN4 দিই, এটাকে দিই WAN4। এখন আমাদের যত ওয়েন আছে মানে দুইটা ল্যানকে যখন কানেক্ট করি সেটাকে বলে ওয়েন, আর যত ওয়েন আছে সবগুলো ওয়েনের ইউজার সংখ্যা দুইটা কেন, কারণ ওয়েন ওয়ানে দুইটা ইউজার আছে, একটা ইউজার হলো এই রাউটার ল্যান ওয়ানের রাউটার, আর এটা হলো ল্যান টুর রাউটার, তার মানে যত ওয়েন থাকবে সবার ইউজার সংখ্যা হবে দুইটা। তো এই জিনিসটা আমি আমার একটু মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে লিখি। ওকে, আচ্ছা আমি জাস্ট এটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, ওকে আমরা দেখতেছি এখানে আমাদের টোটাল নেটওয়ার্ক, আমি এখানে সাবনেটিং লিখেছি। আমরা এখন সাবনেটিং করব। মানে আমি সমস্ত নেটওয়ার্কের জন্য আমি আইপি দিব, এদেরকে আইপি সেট করব। তো আইপি দেওয়ার আগে সবার প্রথমে যে কাজটা করতে হয় যে কোনো একটা আইপি ধরে নিতে হয়, এখন আমরা দেখি যে আমাদের টোটাল ইউজার কত, মানে সর্বোচ্চ ইউজার হলো 2000, এর উপরে আমাদের ইউজার নেই। তো আমরা একটা আইপি যদি এখানে সেট করতে চাই, আমরা যদি ক্লাস এ এর আইপি নিব না ক্লাস বি নিব না ক্লাস সি নিব, এটা ডিপেন্ড করতেছে আমাদের ইউজারের উপর। যদি আমরা ক্লাস সি এর আইপি নিই সেক্ষেত্রে দেখা যাবে যে ক্লাস সিতে সর্বোচ্চ ইউজার সংখ্যা হতে পারবে 255 জন, না 253 জন হতে পারবে সর্বোচ্চ ইউজার সংখ্যা, কারণ আমাদের ক্লাস সিতে হলো হোস্ট পোর্ট হলো 8 বিট, আর 8 বিটে আমাদের সর্বোচ্চ ইউজার সংখ্যা হয় 2^8 হয় 255 জন। তো আমাদের ক্লাস বি ইউজ করা যাবে না, কিন্তু ক্লাস সি ইউজ করা যাবে না, ক্লাস বি ইউজ করতে হবে। কারণ ক্লাস বিতে আমরা জানি যে হোস্ট পোর্টে হলো ক্লাস বি, এটা নেটওয়ার্ক পোর্টে হলো 8 বিট আর হোস্ট পোর্টে হলো 8 বিট, আর নেটওয়ার্ক পোর্টে হলো 16 বিট আর হোস্ট পোর্টে হলো 16 বিট। সেই ক্ষেত্রে আমাদের টোটাল ইউজার সংখ্যা আমরা ক্লাস বিতে নিতে পারবো 2^16। তো 2^16 আমাদের 65,535 জন ইউজারকে আমরা মূলত ক্লাস বি এর যে কোনো একটা আইপি অ্যাড্রেস দিতে পারবো। সেক্ষেত্রে আমরা ক্লাস বি এর একটা আইপি অ্যাড্রেসকে আমরা নিব। তো আমরা ধরে নিলাম আমাদের আইপি ডিফল্ট আইপি হলো, আমরা আইপিটা নিচ্ছি 172.16.0.0, এটা হলো আমাদের ডিফল্ট আইডি আর আইপি, এবং এইটা হলো আমাদের সাবনেট মাস্ক, মানে আমাদের এইটা দিয়ে বোঝাবে যে আমাদের হোস্ট পোর্টে কতগুলা বিট বাড়ে, এটা দিয়ে বোঝায় যে নেটওয়ার্ক পোর্শনে আমার কতগুলা বিট আছে। ঠিক আছে, ওকে, এটা হলো আমার আইপি। এখন এই আইপিটা দিয়ে আমি এই সকল নেটওয়ার্কের সবাইকে আমি আইপি দিব সাবনেটিং করে। ওকে, তো এই আইপিটা যদি আমি একটু ভেঙে লিখি, তার আগে আমাকে ইউজারগুলাকে আমরা এখানে লিখে ফেলি। আমাদের ইউজার মানে কতগুলো নেটওয়ার্ক আছে, এখানে নেটওয়ার্ক আছে টোটাল 8টা নেটওয়ার্ক আছে। নেটওয়ার্কগুলো কি, ল্যান 1 এর হলো ইউজার হলো 2000, ল্যান 2 ইউজার হলো 1500, ল্যান 3 ইউজার হলো 1000, ল্যান 4
এর ইউজার হলো 500। আর আমাদের ওয়েন আছে কয়টা, ওয়েন 1 ইউএন সকল ওয়েনের ইউজার 2। ওয়েন 2 আমি এখানে ওয়েন 2 লিখলাম, আর এখানে লিখলাম ওয়েন 3 আর ওয়েন 4। জাস্ট আমরা সবারই ইউজার হলো দুইজন করে। এখানে লিখে দিই ইউজার 2, ইউজার 3, ইউজার 4। আচ্ছা, এটা আমি লেখলাম, লেখার সাথে কিন্তু শর্টিং করে লেখা হয়ে গেল, কারণ আমি এই ইউজারগুলো আমি নিজে ডিফাইন করছি। তো আমি যখন ডিফাইন করছি বা আমি যখন এই ইউজারগুলো দিছি তখন আমি শর্টিং করে দিছি, মানে ল্যান 1-এর জন্য সবচেয়ে বেশি দিছি, তারপর ল্যান 2, তারপর ল্যান 3। কিন্তু যদি এরকম থাকতো যে ল্যান 1-এ 1500 আর ল্যান 2-তে যদি থাকতো 2000, সেক্ষেত্রে আমাকে ল্যান 2টা প্রথম লিখতে হতো, মানে আমরা সবচাইতে বেশি যার ইউজার তাকে প্রথমে আইপি দিব। তো আমাদের এখানে সবচেয়ে বেশি ইউজার কার, ল্যান 1-এর। ওকে, আমরা এখন ল্যান 1 নিয়ে কাজ করব। ল্যান 1 ইউজার আমার এখানে আছে 2000। এখন আমরা দেখব 2000 জন ইউজারের জন্য আমার কতগুলা হোস্টপোর্টে কতগুলা বিট আমার দরকার। আমি যদি 2 টু দি পাওয়ার 11 দিই তাহলে আমার চলে আসে 2048। আমি যদি এরকম দিই, যদি আমি এরকম দিই 2 টু দি পাওয়ার 11, তাহলে আমার হয়ে যায় ইকুয়াল টু 2048। তার মানে আমি যদি 11টা বিট আমার হোস্টপোর্টে থাকে তাহলে আমি 2048 জনকে দিতে পারি, তাহলে আমি হোস্টপোর্টে 11টা বিটই রাখবো। ওকে, তাহলে এটা আমার হলো রিকোয়ার। বিট অফ হোস্ট আমার 11টা বিট দরকার। ওকে, এখন আমাকে অ্যাভেলেবল আইপি, কোন আইপিটা আমার অ্যাভেলেবল আছে ওই আইপিটা আমি লিখি। আমার যে আইপিটা আমি ধরে নিয়েছিলাম ওই আইপিটা আমি একটু লিখবো এখন, 172.168.16. এখন আমি পরবর্তী পোর্শনগুলো আমি বাইনারিতে লিখবো, যেহেতু আমাদের প্রতিটা পোর্শনে 8 বিট করে আছে। তো পরবর্তী দুইটা পোর্শন আমি বাইনারিতে লিখবো 0000000। হ্যাঁ, 4। ওকে, তো এর মধ্যে বর্তমানে নেটওয়ার্কের আমার অবস্থা কি 16, তাই না? 16 মানে হলো এইখানে এই স্ল্যাশের আগে এইটুকু হলো আমার নেটওয়ার্ক অ্যাড্রেস আর এইটুকু হলো আমার হোস্ট অ্যাড্রেস। তো হোস্টে তো আমার 16টা বিট আমার দরকার নেই, আমার দরকার কতগুলো বিট, আমার দরকার হলো 11 বিট। তো আমি এই জন্য হোস্টটাকে 11 বিট হোস্ট রেখে বাকি সবগুলো আমি নেটওয়ার্ক অ্যাড্রেসে যোগ করে দেবো। তাহলে আমার এখানে আছে 8 বিট, আর এই পাশ থেকে আমি 3 বিট নিব, 1 বিট 2 বিট 3 বিট নিয়ে আমি এখানে হোস্ট পার্টটা নিয়ে নিলাম। ওকে, তাহলে এইভাবে আমি এই আইপিটাকে ক্লাস লিস্ট করে ফেললাম, যে আমি আমার ইচ্ছে মতো যতগুলা বিট দরকার ততগুলা বিট নিয়ে বাকিগুলোকে আমরা নেটওয়ার্কে যোগ করে দিলাম। ওকে, তাহলে আমার এই নেটওয়ার্কের জন্য আইপি অ্যাড্রেস হবে এটা। তো একটা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস দেওয়া থাকলে সেখান থেকে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে পারি। এখন এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কীভাবে বের করব? নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার সূত্র হলো নেটওয়ার্ক পোর্শনে যতগুলা বিট আছে তা অ্যাজ ইট ইজ, যা আছে তাই থাকবে, আর হোস্ট পোর্শনে যা থাকবে সব 0 হয়ে যাবে। আচ্ছা, আমরা প্রথমে এটা করি, নেটওয়ার্ক পোর্শনে যা আছে সব অ্যাজ ইট ইজ রেখে আমরা ক্যালকুলেশনটা করি। তো নেটওয়ার্ক পোর্শনে এখানে 172 আছে, এখানে 172ই থাকবে, 172.16. এখন এই 5টা পড়ছে নেটওয়ার্ক পোর্শনে, যা আছে তাই থাকবে। তো এই 5টা যদি অ্যাজ ইট ইজ যা থাকে তাই থাকে তাহলে এখানে 0 ছিল 0ই থাকবে। তো
এইটার অক্টেট করলে আমার জিরোই হয়, আর হোস্ট পোর্শনে যা থাকবে সব জিরো। অলরেডি আমার এখানে জিরোই আছে, তার মানে আমি এখানে জিরোই দিয়ে দিলাম। তার মানে এই যে অ্যাড্রেসটা, এটা হলো আমার ল্যান ওয়ানের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস। তো আমি এটার ব্যাকস্ল্যাশ দিয়ে আমি এটা দিয়ে দিই। আমার এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস, নেটওয়ার্ক বিট কতগুলো আছে, এটা আমি একটু হিসাব করি। এইখানে আছে 8 বিট নেটওয়ার্ক পোর্শনে, এখানে আছে 8 বিট, 8 আর 16, 17, 18, 19, 20, 21। তার মানে আমার নেটওয়ার্ক পোর্শনে 21 বিট আছে। এটা আমি জাস্ট এখানে লিখে দিলাম স্ল্যাশ দিয়ে। এরপর আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস তৈরি করব। ব্রডকাস্ট অ্যাড্রেসের সূত্র হলো যে নেটওয়ার্ক পোর্শনে যা থাকবে, মানে নেটওয়ার্ক পোর্শন অ্যাজ ইট ইজ, আর হোস্ট পোর্শনে সব 1। তাহলে আমরা এটা করি, নেটওয়ার্ক পোর্শনে যা আছে তাই, যেভাবে আছে সেভাবে থাকবে। এই নেটওয়ার্ক পোর্শনে যা আছে তাই দিলাম আমি 3, 4, 5। ওকে, এখন হোস্ট পোর্শনে যা আছে সব হয়ে যাবে 1। তাহলে এখানে হোস্ট পোর্শন আছে 3 বিট, তো এখানে আমার একটা জিরো বেশি হয়ে গেছে। হোস্ট পোর্শনে যা সব 1 হয়ে যাবে, তাহলে সব 1 করে দিই। ওকে, আচ্ছা, আমরা যখন নেটওয়ার্ক ক্যালকুলেশন করব বা আইপি যখন ক্যালকুলেশন করব, বা যখন আমরা আইপি থেকে ডেসিমেলে কনভার্ট করব, তখন কিন্তু আমরা এই অক্টেট ধরে হিসাব করব, সবগুলো অক্টেট ধরে হিসাব করব। তখন কিন্তু আমরা এই যে মাঝখানে ব্যাকস্ল্যাশ পড়ছে, এই জন্য এটা আলাদা সংখ্যা বা এটা আলাদা সংখ্যা এরকম না, আমরা হিসাব করবো সবসময় অক্টেট হিসেবে। তো এটা হলো আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। তো ব্রডকাস্ট অ্যাড্রেসটা আমরা একটু, আচ্ছা, নেটওয়ার্ক অ্যাড্রেসটা এটা লিখে ফেলছি। আচ্ছা, ব্রডকাস্ট অ্যাড্রেসটা আমি এখন ডেসিমেলে কনভার্ট করলে হবে 172.16. এই টোটাল সংখ্যাটা এখন আমার ডেসিমেলে কত হচ্ছে, মানে 5টা জিরো। এই সংখ্যাটা মূলত এইভাবে ক্যালকুলেশন হবে, মানে এরকম হবে 0000111। মূলত আমরা যখন ক্যালকুলেশন করে, মানে আমরা অক্টেট থেকে যখন ডেসিমেলে পরিণত করব, তখন আমরা টোটাল অক্টেটটাকেই আমরা মানে আমাদের অক্টেট করার, মানে ডেসিমেল করার সময় আমরা হিসাব করব। তো এটা আসতেছে আমার 7 ডট, এখন 8টা 1 থাকলে আমার আসে 255। আমি এটা লিখে দিই। ওকে, এবং এটাকে আমি এটার ব্যাকস্ল্যাশ দিয়ে নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিয়ে দিই। ওকে, এখন আমরা সাবনেট মাস্ক, এই নেটওয়ার্কের জন্য সাবনেট মাস্ক ক্যালকুলেশন করব। সাবনেট মাস্কের কথা হলো যে হোস্ট নেটওয়ার্ক পোর্শনে যা আছে সব 1, আর হোস্ট পোর্শনে যা আছে সব 0। তাহলে নেটওয়ার্ক পোর্শনে কী কী আছে আমরা জানি, এই পর্যন্ত হলো আমার নেটওয়ার্ক পোর্শন। তাহলে এখানে যা আছে সব হয়ে যাবে 1, তাহলে 1 দিয়ে দিই। 172, মানে এইখানে যা সব 1 হয়ে যাবে, তো 1 দিয়ে দিই আমি। এখানে প্রথম পোর্শনে এখানে সব কিছু যদি আমি 1 দেই, তাহলে আমার হবে 255 ডট। এই পোর্শনে, দ্বিতীয় পোর্শনে সব 1 দিলে 255 হবে। এখন এই পোর্শনে সব যদি 1 দিই, 1 সব যদি সবগুলো না, আমার এখানে কি 1 আসবে, 5টা 1 আসবে, 1 2 3 4 5। এটা হলো আমার নেটওয়ার্ক পোর্শন। আর হোস্ট পোর্শনে যা থাকবে সব হয়ে যাবে 0। তাহলে আমি এখানে 0 দিই, 1 2 3 4 5 6 7 8। মানে নেটওয়ার্ক পোর্শনে যা ছিল এগুলো সব 1 দিয়ে আমি 255 লিখে দিছি। আর এইখানে যেহেতু এই অক্টেটে আমার কিছু আছে নেটওয়ার্ক পোর্শন আর কিছু আছে হোস্ট পোর্শন, এই জন্য আমি একটু ভেঙে লিখলাম। তো হোস্ট পোর্শনে এইটাকে এখন আমি যদি অক্টেটে ডেসিমেলে রূপান্তর করি, তাহলে এটা হবে 248। ওকে, আর হোস্ট পোর্শনে যা সব তো আমি 0, সবগুলা 0 যদি আমি ডেসিমেল পরিণত করি তাহলে একটা 0 হবে। তাহলে এটা হলো আমার মূলত সাবনেট মাস্ক। ওকে, তো আমরা এখন ল্যান 1-এর জন্য আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা অ্যাভেলেবল আইপিটা বের করব। অ্যাভেলেবল আইপি মানে হলো এই আইপিগুলা মধ্যে কোন আইপিগুলো আমি আমাদের যে ডিভাইস থাকবে, আমাদের যে ল্যাপটপ থাকবে, আমাদের যে রাউটার থাকবে, এই রাউটারগুলোকে ইউজ করতে দিতে পারবো। তো আমরা অ্যাভেলেবল আইপিটা বের করি।
অ্যাভেলেবল আইপি রেঞ্জ। এখানে অ্যাভেলেবল আইপি রেঞ্জটা হবে নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের সংখ্যা। আচ্ছা, নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের সংখ্যা কত আছে এখানে? 172.16.0 ডট। এখন এইটার পরের সংখ্যা, এই সর্বশেষের বিট কত আছে? 0। 0-এর পরের সংখ্যা কত হবে? 1 1। এটা হবে আমার অ্যাভেলেবল আইপি। অ্যাভেলেবল আইপির শুরুটা হবে নেটওয়ার্ক অ্যাড্রেসের একদম পরের সংখ্যা। যেমন আমরা যদি বলি যে 2222, এটা আমার একটা সংখ্যা। হ্যাঁ, তাহলে এর পরের সংখ্যা, এক্সাক্ট এর পরের সংখ্যাটা কত হবে? অবশ্যই হবে 22223, তাই না? মানে একদম শেষের বিটটা আমার চেঞ্জ হবে, তাই না? ওকে, তাহলে সেম ওয়াইজ আমার এটা একটা টোটাল আইপি। তো এই আইপির এক্সাক্ট পরের সংখ্যাটা হবে এখানে জাস্ট 1 এখান থেকে। আর অ্যাভেলেবল আইপি রেঞ্জের সর্বশেষ নাম্বারটা হবে আমার যে ব্রডকাস্ট অ্যাড্রেস তার ঠিক আগের অ্যাড্রেস। তার ঠিক আগের অ্যাড্রেস কত? আগের অ্যাড্রেস লিখি 172.16.254 255 ঠিক আগের সংখ্যা কত? 254। তাহলে এটা হবে আমার অ্যাভেলেবল আইপি রেঞ্জ। মানে এই আইপিগুলো আমি ইউজ করতে পারবো। ওকে, এখন আমরা ল্যান 2 এর জন্য কাজ করব। যেহেতু আমরা ল্যান 1টা আমরা করে ফেললাম, এখন ল্যান 2 এর জন্য। ল্যান 2 এর জন্য কাজ করার ক্ষেত্রে আমার সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো অ্যাভেলেবল আইপিটা বের করতে হবে। কোন আইপিটা আমার এখন অ্যাভেলেবল আছে ওইটা আমি বের করব। আচ্ছা, আইপি। আচ্ছা, আমার সর্বশেষ আইপি কি ছিল? সর্বশেষ আইপি ছিল এইটা, তাই না? এখন এই আইপির পরবর্তী আইপিটা কি হবে? আচ্ছা, এই আইপিটা আমি এখানে লিখি। সর্বশেষ আইপি ছিল 172, যে আইপিটা আমি ইউজ করছি সর্বশেষ 16.12345 স্ল্যাশ এই আইপিটা সর্বশেষ আমি ইউজ করছি। তাহলে এই আইপিটা তো আমি অলরেডি দিয়ে দিছি। এই আইপির পরবর্তী নেক্সট আইপিটা কত হবে? একদম এই আইপির পরের আইপিটা। তাহলে দেখো, আমি এখন এই আইপির পরের আইপিটা কীভাবে কী হবে এটা আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসে দেখলে বুঝতে পারবো। এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসে এই বিষয়টা একটু অন্যভাবে দেখাই। আমার যদি এরকম থাকে 10.10, না আমি এভাবে দিই 4444, এটা হলো আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এই নেটওয়ার্ক অ্যাড্রেসের ঠিক পরে নেটওয়ার্ক অ্যাড্রেস কী হবে? অবশ্যই 4445 হবে। ঠিক এমনভাবেই এইটা হলো যেহেতু আমার আইপি, এই আইপির এক্সাক্ট পরের আইপিটা হবে আমার জাস্ট এখানে একটা 1 হবে। কারণ আমার সবসময় ক্যালকুলেশন করতে হবে নেটওয়ার্ক আইপি, নেটওয়ার্ক অ্যাড্রেস নিয়ে। আমার হোস্ট পোর্টে কী আছে এটা দেখা যাবে না। তো নেটওয়ার্ক পোর্শনে যেটা আছে সেটা আমরা দিয়ে দিলাম। তো আমাদের যে আইপিটা ছিল তার পরের আইপিটা হলো এটা। তখন তার মানে যেহেতু আমি এই আগের আইপিটা ইউজ করে ফেলছি, এখন আমরা এই আইপিটা ইউজ করব। তো বর্তমানে আমার নেটওয়ার্কের জন্য আমরা এই আইপিটাকে কনসিডার করব। আচ্ছা, এটা হলো আমাদের এখন আইপি অ্যাড্রেস অ্যাভেলেবল আছে। এখন আমরা দেখব যে আসলে আমাদের কতগুলা হোস্ট পোর্শনে কতগুলা বিট আমাদের প্রয়োজন আছে। যেহেতু আমাদের ইউজার হলো 1050 জন, আমি লিখে ফেলি। ইউজার হলো আমাদের 1500। তাহলে হোস্ট বিট নিট 1500 জন ইউজারকে যদি আমরা আইপি দিতে চাই, তাহলে আমাদের 2^11 সংখ্যক আইপি লাগবে। কেন লাগবে এটা দেখাচ্ছি। আচ্ছা, আমরা যদি এখানে 11টা বিট না দিয়ে 10টা বিট দিই তাহলে কি হবে? 10টা বিট দিলে হবে 2^10। 10 বিট দিলে আমার হচ্ছে 1024 জন। কিন্তু আমার ইউজার তো 1024-এর যেতে বেশি, তাহলে আমরা 10 বিটা হচ্ছে না, আমাদের এর জন্য 11 বিটই লাগবে। তো সেম কাজটাই করতে হবে। ওকে, তাহলে আমরা হোস্ট পোর্শনে আমাদের 11 বিট লাগবে। এটা ক্যালকুলেশনটা মূলত বের করে -2 দিয়ে যেটা আসবে সেটা আমার এখানে আসবে মূলত 46।
আচ্ছা, হোস্ট বিট নিট হলো আমার 11 বিট। এখন আমাদের অ্যাভেলেবল আইপি কোনটা? অ্যাভেলেবল আইপি হলো এইটা। আর এই এটার ক্ষেত্রে এই আইপিটাই আমি এখন ইউজ করতে পারবো, কারণ এই আইপিটা আমার অলরেডি হোস্ট পোর্শনে 11 বিট আছে। তার মানে আমাকে এখানে কোনো সাবনেট করতে হবে না। সাবনেট বলতে আমাদের যে নেটওয়ার্কের অ্যাড্রেসের যে ক্যারেক্টার বা নেটওয়ার্ক অ্যাড্রেসের যে সংখ্যা, এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে না, যা আছে তাই থাকবে। তাহলে আমরা এটা থেকে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করে ফেলি। যেহেতু আমাদের এখানে 11 বিটই আছে, তো সেক্ষেত্রে আমার এটা পরিবর্তন করতে হচ্ছে না। তো আমি নেটওয়ার্ক অ্যাড্রেস বের করি। নেটওয়ার্ক অ্যাড্রেস কি? নর্মালি হলো নেটওয়ার্ক পোর্শনে যা আছে সব অ্যাজ ইট ইজ, আর হোস্ট পোর্শনে যা আছে সব 0। তাহলে আমি এটা করে ফেলি। নেটওয়ার্ক পোর্শনে 172 আছে, 16 আছে। এরপর এখানে আছে কি? নেটওয়ার্ক পোর্শন যা আছে সব অ্যাজ ইট ইজ, যা আছে তাই থাকবে। তাহলে যা আছে তাই থাকুক, 00001। আর হোস্ট পোর্শন যা আছে সব 0। তো হোস্ট পোর্শনে কি আছে? 0ই অলরেডি আছে। আচ্ছা, এখন আমি এটাকে ডেসিমেলে রূপান্তর করব। এইটা ডেসিমেলে রূপান্তর করলে আমাদের হচ্ছে 8। আর এখানে এই 8টা 0 মানে কি? 0। এখন আমি ব্যাকস্ল্যাশ দিয়ে আমার যে নেটওয়ার্কের যে নেটওয়ার্ক পোর্শনে কতগুলো বিট আছে, অবশ্যই নেটওয়ার্ক পোর্শনে আমাদের এখানে 21 বা 21টি বিট রয়েছে। ওকে, আমরা 21টি বিট দিলাম। এখন আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস বের করবো। ব্রডকাস্ট অ্যাড্রেস, আচ্ছা, ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে কি? নেটওয়ার্ক পোর্শন যা আছে সব ওইভাবে থাকবে, 16.0001 যা আছে তাই থাকবে। আরও হোস্ট পোর্টে যা আছে সব 1 হয়ে যাবে। ওকে, আমরা সব 1 দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। এখন আমরা যখন ডেসিমেলে রূপান্তর করবো তখন তো আমরা অক্টেট হিসেব করবো। তাহলে আমরা অক্টেট হিসেব করি। 172.16. এখানে কি আছে? 000011111। তারপর হলো 1 2 3 4 5 6 7 8। এইটা হলো আমার এখন আলটিমেটলি যখন আমরা অক্টেট হিসেব করবো তখন। তাহলে এইটার ডেসিমেল কত হচ্ছে? ডেসিমেল অবশ্যই হচ্ছে যে 15। আর এইখানে এটা ডেসিমেল হচ্ছে আমার 255। তো এটা আমি লিখে দিই। আমার সাবনেট মার্কসটা আমার নেটওয়ার্ক পোর্শনে কত বিট, এটা আমি ব্যাকস্ল্যাশ দিয়ে লিখে দিলাম। ওকে, আমার ব্রডকাস্ট অ্যাড্রেস হয়ে গেল। এরপর আমি এখন সাবনেট মাস্কটা লিখব। সাবনেট মাস্ক হলো নেটওয়ার্ক পোর্শন যা আছে সব নেটওয়ার্ক পোর্শন সব 1 আর হোস্ট পোর্শন সব 0। নেটওয়ার্ক পোর্শন সব 1 দিই। প্রথম 8 বিটে সব 1 দিলে 255, পরের বিটে সব 1 দিলে 255 হবে। এরপর আমার এখানে হোস্ট নেটওয়ার্ক পোর্শনে কয়টা বিট আছে? 5টা বিট। তো 5টা বিট 1, আর এই বাকি 5টা বিট 1 দিই, 1 1 1 1 1 1। আর হোস্ট পোর্শনে যা আছে সব 0 দিয়ে দিব। তার মানে বাকি সব বিট হয়ে যাবে আমার 0। আমার সাবনেট মাস্কের ক্ষেত্রে এটাই। এই মাউসটা আসলে কোনো কাজের না। ওকে, আমরা নেটওয়ার্ক পোর্শনে যা ছিল সব 1 দিয়ে দিছি, আর হোস্ট পোর্শনে যা ছিল সব 0 দিয়ে দিব। তো এই 8টা 0 মিলে আমার হয়ে যাবে ডেসিমেলে 0। আর এইটার আমার ডেসিমেলে আসে 248, আগেরটার মতোই। ওকে, এখন আমরা অ্যাভেলেবল আইপি রেঞ্জ কোন আইপিগুলো ইউজ করতে পারবো? অ্যাভেলেবল আইপি রেঞ্জের সূত্র কি? আমার নেটওয়ার্ক অ্যাড্রেসের এক্সাক্ট পরের বিটটা, নেটওয়ার্ক অ্যাড্রেসের এক্সাক্ট পরের বিটটা কত হবে? 172.16.8 ডট, নেটওয়ার্ক অ্যাড্রেস হলো 0 আর এখানে হবে 1। তো অ্যাভেলেবল আইপি রেঞ্জের স্টার্টটা আমি করে ফেললাম। এখন 2, এইটা থেকে কত যাবে? 172.16 হবে কেন? এখানে তো হবে, হ্যাঁ 16ই তো, হ্যাঁ 16 ঠিক আছে। বাট এখানে একটা ভুল হয়েছে, তাহলে কিন্তু 16 হবে না, এখানে 15 হবে না, এখানে হবে 32। একটা ভুল হয়েছে, ভুলটা ঠিক আছে না? ঠিক আছে, এখানে 16ই ঠিক আছে, এটা হবে 15। ওকে, ডট। আর এখানে আমার
ব্রডকাস্ট অ্যাড্রেসের একজ্যাক্ট আগের অ্যাড্রেসটা হবে আমার অ্যাভেলেবল আইপি রেঞ্জের সর্বশেষ নাম্বার। তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেসের একজ্যাক্ট আগের নাম্বার কি আছে? 172.16.15, আমরা 15 এখানে চেঞ্জ করলাম। আর এখানে আছে 255, আমি এখানে দিয়ে দেবো 254। এটাই হলো আমার ব্রডকাস্ট অ্যাড্রেসের একজ্যাক্ট আগের অ্যাড্রেস। ওকে, আমার এখন এইটার কাজ শেষ। এখন আমরা করব ল্যান 3। আমার ল্যান 3 ইউজার সংখ্যা ছিল 1000, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার হোস্ট বিট নিট আমার এখানে হোস্ট বিট কতগুলো দরকার? 2 টু দি পাওয়ার আমি যদি 10 দেই তাহলে আমার হচ্ছে 2 টু দি পাওয়ার 10 আছে, 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে আমার 1022। তাহলে দেখতে পাচ্ছি আমরা যদি 10 বিট নেই তাহলে আমরা 1022 জনকে দিতে পারি। তার মানে আমরা এখানে 10 বিট নিলে আমার হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের আইপি অ্যাড্রেস কী ছিল এটা আমরা একটু দেখি। আইপি কী ছিল? আমাদের আইপি অ্যাড্রেস ছিল হলো এইটা। তো এই আইপি অ্যাড্রেসটা আমি লিখে ফেলি। প্রথমে যে আইপি অ্যাড্রেসটা সর্বশেষ যেটা ইউজ করছি ওটা লিখি, 172.16.0.0.0.0.0.0.0.0. ওকে, এই আইপিটা আমি অলরেডি এখানে ল্যান 2 জন্য ইউজ করছি। এখন আমরা এই ল্যান 3-কে যে আইপিটা দিব সেটা হলো এই আইপির ঠিক পরের আইপিটা। আচ্ছা, এই আইপির ঠিক পরের আইপিটা কী হবে? এখানে আমি দেখি যে এখানে কত ছিল, 172.16, আর এখানে ছিল 0001। তার মানে এই টোটালটুকু যখন আমরা ডেসিমেলে কনভার্ট করছি তখন কত হয়েছিল? তখন হয়েছিল আমাদের 8, তাই না? তখন হয়েছিল আমাদের 8। আচ্ছা, 8 এখানে কি কোনো ভুল হয়েছে? না, ভুল হয় নাই। আচ্ছা, এইটার ঠিক পরের অ্যাড্রেসটা আমরা দিব। এটা ঠিক পরের অ্যাড্রেসটা কী হবে? এখানে আমরা নেটওয়ার্ক পোর্শনে চেঞ্জ করব। নেটওয়ার্ক পোর্শনে চেঞ্জ করলে এখানে আমার এটা ঠিক পরের অ্যাড্রেসটা হয়ে যাবে। এখানে ছিল 01, এখানে আমার 10। যেমন আমি বিষয়টা এইভাবে দেখাই, আমার যদি এরকম থাকে 000011, এটা আমার একটা সংখ্যা। তো এই সংখ্যার পরের সংখ্যাটা কত হবে? অবশ্যই 000100 হবে। তার মানে এখানে হলো, এটা মানে কত? এটা মানে হলো 3, এটা মানে হলো 3। তার মানে 3 এর পরের নাম্বারটা অবশ্যই আমার কী হবে? 4 হবে। সেই ক্ষেত্রে আমার নেটওয়ার্ক পোর্শনে যেটা আছে ওইটা আমি চেঞ্জ করব। নেটওয়ার্ক পোর্শনে কী আছে? 000001। তাহলে এটার পরের পোর্শনটা নাম্বারটা কত হবে? 00010 হবে। ডেফিনেটলি 10 হবে। তো তার মানে এই অ্যাড্রেসের ঠিক পরের সংখ্যাটা হলো, আমি জাস্ট এখানে 10 দিয়ে দিব। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো এখন আমরা এইখানে যে আইপিটা ইউজ করছিলাম তার ঠিক পরের আইপিটা হলো আমার এইটা। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের হোস্ট পোর্টে কতগুলো বিট ছিল? 11টা বিট। বাট এখানেও আমি 11টা বিটই আমার অলরেডি এখন বর্তমানে আছে। বাট আমার তো আসলে 11টা বিটের প্রয়োজন নেই। আমার কয়টা বিটের প্রয়োজন? আমার এখানে 8টা আর এই পাশে 2টা বিট হলেই হচ্ছে। যেহেতু আমার 11টা বিটের প্রয়োজন নেই সেহেতু আমি এই একটা বিটকে কেন আমি হোস্ট পোর্টে নিব, এই জন্য এই একটা বিটকে আমি আমার নেটওয়ার্ক অ্যাড্রেসে ঢুকাই দিলাম। তো জাস্ট এখন আমি ওই লাস্টের যে একটা বিট হোস্টে ছিল ওই বিটটা আমি নেটওয়ার্ক অ্যাড্রেসে ঢুকাই দিলাম। এখন এটার ক্ষেত্রে বি কেয়ারফুল, খুবই সতর্ক থাকতে হবে যে আমি যখন পরবর্তী নেটওয়ার্ক আইপিটা বের করব, যেমন আমি এখানে যে আইপিটা ইউজ করছিলাম এর পরবর্তী আইপিটা বের করলাম, বের করার পরে কিন্তু আমি নতুন করে আমার কতগুলো বিট দরকার সেটাকে নিলাম। এই যে আমি এখন একটা বিট আগে আমার এরকম ছিল, আগে আমার মানে স্ল্যাশটা ছিল এখানে, আর 11টা বিট ছিল, এইটা ছিল হোস্ট। তো এখন এই যে হোস্ট পোর্ট থেকে একটা বিট আমাদের নেটওয়ার্ক পোর্শনে চলে গেল, এই বিটটাকে, যেই বিটটা হোস্ট থেকে নেটওয়ার্কে আসে এই বিটটাকে বলে সাবনেট বিট। তো সাবনেট বিটটা অবশ্যই আইপিটা, নতুন আইপি বের করার পরে ক্যালকুলেশন করতে হবে বা এটা পরে বের করতে হবে। আচ্ছা, এখন আমরা বের করে ফেললাম। তাহলে এখন আমাদের নতুন যে আইপিটা হলো, এখন এই আইপিটা হলো এটা, যে আইপির মধ্যে আমার নেটওয়ার্ক পোর্শন হলো এইটুকু আর হোস্ট পোর্শন হলো এইটুকু। যেহেতু আমাদের 10 বিট দরকার, আমি 10 বিট দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এটা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করব। এআইপির নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা খুবই সহজ, যে 172 নেটওয়ার্ক পোর্শনে যা আছে তাই থাকবে। তো নেটওয়ার্ক পোর্শনে কী আছে? 172.16. এখন এই টোটালটুকুর
এই টোটালটুকুর ডেসিমেল আমার কত হয়? এই টোটালটুকুর ডেসিমেল আমাদের অবশ্যই হচ্ছে 16, আর এই টোটালটুকুর এই ডেসিমেল হচ্ছে 0। ওকে, এবার আমার হোস্ট পোর্টে নেটওয়ার্ক পোর্টে কতগুলো বিট আছে? এখানে 8টা, এখানে 8টা, 8 8 16, আর এখানে কতগুলো আছে? এখানে আছে হলো আমার 6টা বিট। তাহলে আমার আছে টোটাল নেটওয়ার্ক পোর্শনে 22টা বিট আছে। এটা আমরা লিখে দিলাম এখানে। ওকে, এখন আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস বের করবো। ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে নেটওয়ার্ক পোর্শনে যা আছে তাই থাকবে, তো যা আছে তাই লিখে দিই আমি। 172.16.000.100, আর হোস্ট পোর্শনে যা আছে সব 1 হয়ে যাবে। এটা হোস্ট পোর্শন, সব 1 হয়ে গেল। ওকে, তো এবার আমি এগুলা ডেসিমেল বের করে ফেলি। এইটার ডেসিমেল কত হবে? আমি একটু এটা আলাদাভাবে লিখি। 000100111, এইটার ডেসিমেল কত হবে? এটা ডেসিমেল অবশ্যই হবে আমাদের 16 থেকে 23 হবে। তার মানে এইটার ডেসিমেল আমার হয়ে যাচ্ছে, আচ্ছা এটা আমি নিচেই লিখি, সুবিধা হবে। 172.16.23.255। আমি এখানে আমাদের যে স্ল্যাশ দিয়ে লিখে দিলাম যে কতগুলো বিট আমার নেটওয়ার্কে আছে। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যখনই আমরা টোটাল আইপিটাকে আমরা ডেসিমেলে ডিফাইন বা ডেসিমেলে প্রকাশ করব, তখনই কিন্তু এটার আবার এই ব্যাক স্ল্যাশ দিয়ে এটা নেটওয়ার্কের ডেসিমেশন কতগুলো এটা লিখে দিতে হবে। ওকে, ওকে, তো এখন আমার সাবনেট মাস্ক বের করবো। সাবনেট মাস্ক হলো নেটওয়ার্ক পোর্শনে যা আছে সব 1। তো নেটওয়ার্ক পোর্শনে যা আছে এখানে আছে 8 বিট, 8 বিট 1 হয়ে যাবে। 1 হয়ে গেলে হবে 255। এই দ্বিতীয়তে এখানে আছে 8 বিট, এখানে 255 হয়ে যাবে। আর এইখানে হলো যা আছে সব 8 বিট, নেটওয়ার্ক পোর্শনে যা আছে সব 1 হয়ে যাবে। নেটওয়ার্ক পোর্শনে আছে প্রথম 6টা বিট, তাহলে 6টা বিট 1 হবে, 1 2 3 4 5 6। আর হোস্ট পোর্শনে যা আছে সব হবে 0। ওকে, আমরা এখানে এভাবে লিখি, হোস্ট পোর্শনে যা আছে সব হবে 0, 0 0 0 0 0 0 0 0। ওকে, এখন আমরা যখন আমরা ডেসিমেলে রূপান্তর করবো, তখন তো আমরা এটাকে টোটালটাকে কনসিডার করবো। এই টোটালটুকু ডেসিমেল হলো 252, আর এইটার ডেসিমেল তো অবশ্যই 0, ডেসিমেল 0ই। এটা হলো আমাদের সাবনেট মাস্ক। এখন আমরা অ্যাভেলেবল আইপি রেঞ্জ বের করবো। আমাদের অ্যাভেলেবল আইপি রেঞ্জ তাহলে কত হচ্ছে? নেটওয়ার্ক অ্যাড্রেসের এক্সাক্ট পরের সংখ্যাটা, তো নেটওয়ার্ক অ্যাড্রেসের এক্সাক্ট পরের সংখ্যাটা হচ্ছে 172.16.16.1 2। আমাদের সর্বশেষ অ্যাভেলেবল আইপি রেঞ্জের সর্বশেষ সংখ্যাটা হবে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেসের ঠিক এক্সাক্ট আগের বিটটা। তাহলে কত হচ্ছে? 172.16.23. আমার হচ্ছে 254। ওকে, তো আমরা ল্যান 4টা আমি এখন জাস্ট করে ফেলবো। তার আমার 9টা বিট দরকার আছে। তো আমরা আইপি যেটা আছে ওটা আমরা আগে দেখি। প্রথমে হলো কোন আইপিটা আমার অ্যাভেলেবল আছে, যে আইপিটা সর্বশেষ ইউজ করছি এই আইপিটা আমি এখানে লিখবো। এই আইপিটা এখানে আমি লিখে ফেলি, সর্বশেষ আমি ইউজ করছি এই আইপিটা। তো এই আইপিটা ইউজ করছি, তার মানে এই আইপিটা অলরেডি আমার ইউজড। তাহলে এই আইপির একদম পরের আইপিটা কী হবে? নেটওয়ার্ক অ্যাড্রেসের যেই সংখ্যাটা আছে তার নেটওয়ার্ক অ্যাড্রেসের তার পরের সংখ্যাটা হবে। তার মানে এই নেটওয়ার্ক অ্যাড্রেসের যে সংখ্যাটা আছে এর পরের সংখ্যাটা কত হবে? আমার আছে এখানে 00100। তাহলে এই 100 এর পরের সংখ্যা অবশ্যই হবে 101। তাহলে এইটা হলো আমার নতুন আইপি, মানে এই আইপিটা আমি এখন ইউজ করতে পারবো। বাট
আমরা দেখতে পাচ্ছি যে গত মানে অলরেডি আমার কাছে যে আইপিটা আছে এই আইপিতে এই আইপিতে আমরা একটু খেয়াল করে দেখি যে আইপিতে আমাদের হোস্ট পোর্টে কতগুলো বিট আছে 10টা বিট, বাট এখানে আমার কয়টা বিট দরকার 9টা বিট। তার মানে এখানে আমি কি করব, একটা বিটকে আমি নেটওয়ার্ক পোর্শনে দিয়ে দিব, কারণ আমার একটা বিট প্রয়োজন নেই। ওকে, আমি দিয়ে দিলাম। ওকে ওকে দিয়ে দিলাম। এখন আমার এইটা হচ্ছে আমার নেটওয়ার্কের পোর্শন, মানে এখন আমার এইটা হচ্ছে আমার টোটাল আইপি। এই আইপিটা আমি ইউজ করবো নেটওয়ার্কের ছবি। এখানে একটা ভুল হয়েছে, এটা ডেসিমেল হবে 19। ওকে, এখন আমার এখানে ডেসিমেল আছে 20.0। আমি এখন ব্রডকাস্ট ডিসপ্লে করে ফেলি। তার মানে এইটুকু আমার ডেসিমেল হচ্ছে। আমি এটা এভাবে রাখি, যেহেতু 1 সাবনেট মাস্ক করবো আমরা এখন 172. সরি, রাব সাবনেট মাস্ক হবে নেটওয়ার্ক পোর্শন যা সব 1, তার মানে সব 1 হলে এটা হবে। এখানে আমাদের কয়টা বিট 1 হবে, প্রথম 7টা 1 আর পরের একটা হলো 0, তাহলে প্রথম 7টা 1 আর পরেরটা 0 হলে আমাদের আসে 254.250। সরি, এখানে আমার হোস্ট পোর্ট, এই হোস্ট পোর্টে যা সব 0 হয়ে যাবে, সব 0 হলে আমার এখানে 0 আসবে। এখন আমরা অ্যাভেলেবল আইপি রেঞ্জ বের করবো। অ্যাভেলেবল আইপি রেঞ্জ হলো আমার নেটওয়ার্ক পোর্শনের ঠিক পরের বিট 172.16.20.12, আর হোস্ট ব্রডকাস্টের ডেসের ঠিক আগেরটা 172.16.21.254। আচ্ছা, আমাদের ল্যান 1 থেকে ল্যান 4 সবগুলো আমার কমপ্লিট। এখন আমার হচ্ছে ওয়েন 1। তো ওয়েন 1 এর জন্য আমার ইউজার হলো 2। সকল ওয়েনের জন্য ইউজার 2, আমি এটা বারবার লিখবো না। যেহেতু আমাদের ইউজার হলো 2টা, তাহলে আমার 2টা বিট দরকার, কারণ আমরা জানি হোস্ট বিট নিট হলো 2 to the power 2 -1 equal to 2। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যদি আমরা 2টা বিট নেই তাহলে আমাদের 2টা ইউজারকে আমি ইউজ করতে পারি। তার মানে আমরা এখানে 2টা বিটই নিব। তো আমাদের বর্তমানে আইপিটা কি আছে একটু দেখব। সর্বশেষ কি আইপিটা ইউজ করছি, আমি সর্বশেষ আইপি ইউজ করছি এটা। এই আইপিটা আমি এখানে আবার লিখতেছি।
এই আইপিটা আমি অলরেডি ইউজ করে ফেলছি। এখন এই আইপির ঠিক পরের আইপিটা কী হবে, নেটওয়ার্ক পোর্শনের সর্বশেষ সংখ্যার, মানে এটা হলো নেটওয়ার্কের সর্বশেষ সংখ্যা। এই সংখ্যাটা কত? সংখ্যাটা হলো 0001010। এই সংখ্যার একদম পরের সংখ্যাটা কত হবে? অবশ্যই এই 0 জায়গায় হবে 1। তার মানে এটা হবে আমার এই সংখ্যার তারপরের সংখ্যা। তার মানে এখানে জাস্ট আমার নতুন সংখ্যাটা কী হবে? এখানে 1 হয়ে যাবে। ওকে, এটা হলো আমার নতুন আইপি, যে আইপিটা আমি ইউজ করতে পারবো। বাট আমার এখানে কয় বিট দরকার? 2 বিট দরকার। আর আমার এখানে হোস্ট পোর্টে কয়টা বিট আছে? 9 বিট। তার মানে আমি 2 বিট রেখে বাকি সব বিট দিয়ে দিব। তার মানে 2 বিট রেখে এই সব বিটগুলো আমি দিয়ে দিলাম। ওকে, এখন আমার নতুন নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে গেলো এই টোটালটুকু। তো এটা আমার আইপি। আমি এখান থেকে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করবো, খুবই ফাস্ট করবো। এখান থেকে আমার হচ্ছে 24 এখন আমার হোস্ট নেটওয়ার্ক পোর্শনে চলে আসছে 30 বিট। আচ্ছা, এখন আমার হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, নেটওয়ার্ক পোর্শনে যা আছে সব অ্যাজ ইট ইজ থাকবে। এখানে তো 22, এটা তো এই টোটালটা এখন নেটওয়ার্ক পোর্শনে চলে আসছে, তার মানে এখানে 22ই থাকবে। আর এই সবগুলা মানে এখানে নেটওয়ার্ক পোর্শন যা আছে সব তাই থাকবে, যা আছে তাই থাকবে। তাহলে আমি যা আছে তাই দিলাম 4 1 2 3 4 3টা। ওকে, 1 2 3 4। এখন হোস্ট পোর্শনে যা আছে তা আমি 1 দিয়ে দিলাম। তাহলে এই টোটালটুকু আমাদের যদি আমি ভাঙি তাহলে হচ্ছে 172.16.22.3। তো এটা আমি দিয়ে দিই। আমার এখানে 30 হলো, 30টা হলো নেটওয়ার্ক পোর্শন, এই জন্য আমি এখানে 30 দিলাম। ওকে, এখন আমি সাবনেট মাস্ক বের করবো। সাবনেট মাস্ক হলো যে নেটওয়ার্ক পোর্শন যা আছে সব হলো 1 হয়ে যাবে। তো নেটওয়ার্ক পোর্শন কি আছে এই দেখি, আমার এখানে কিন্তু প্রথম 3টা পোর্শন নেটওয়ার্ক পোর্শনে আছে। তাহলে আমি প্রথম 3টা পোর্শন সব 1 দিয়ে দিলে আমি 255 255 255 এগুলো। শেষ রেঞ্জে কি আছে? প্রথম 6টা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে প্রথম 6টা হলো যদি নেটওয়ার্ক অ্যাড্রেস, তাহলে কী হবে আমার 1111111 স্ল্যাশ। ওকে, আর পরের 2টা হলো হোস্ট বিটগুলো হলো 0। তাহলে এইটুকুর ডেসিমেল করলে আমার হচ্ছে 252। ওকে, মানে অ্যাভেলেবল অ্যাপিয়ারেন্সটা বের করে ফেলি। ওকে, নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের বিট 172.16.22.1 টু ব্রডকাস্ট অ্যাড্রেসের আগের বিট 172.16.22. কত আছে? 3 এর আগে কত? 2। ওকে, এটাই আমার ওয়েন 2 কমপ্লিট। এখন আমরা দেখব ওয়েন 2 দেখব। ওয়েন 2 যেহেতু আমার ইউজার 2টাই আছে, তাহলে আমি এই জিনিসটা লিখবো না, আমি সরাসরি আইপি লিখে ফেলি। আইপির ক্ষেত্রে প্রথম কী করতে হয়? আগের যেটা সেটা আমাকে লিখতে হবে, তাই না? আগের এটা আমি লিখে ফেললাম এখানে। লিখে এখন এইটা ঠিক পরের আইপিটা কত হবে? এইটা ঠিক পরের আইপিটা হবে নেটওয়ার্ক পোর্শনে যেটা আছে তার পরের বিট। নেটওয়ার্ক পোর্শনে সর্বশেষ আছে 0, তাহলে আমি এখানে একটা 1 দিয়ে দিব। এইটাই। এখন আমার ওয়েন 2 এর জন্য কয়টা ইউজার? 2টা ইউজার। আমার তাহলে কত বিট দরকার? 2 বিট দরকার। তাহলে হোস্ট পোর্শনে 2 বিট অলরেডি আছে, তার মানে এটা চেঞ্জ করবো না। তো এখন আমার এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে? নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 172.16.22.4। এক মিনিট। ওকে, আমরা এখানে সাবনেট মাস্ক দিয়ে দিই 30। এখন আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস বের করবো। ব্রডকাস্ট অ্যাড্রেস বের করে ফেলি সরাসরি 172.16.22. আমি সরাসরি বের করে ফেলতেছি, আমি আর এটা ভাঙতেছি না। সরাসরি হবে 7 না 6 হবে 30। আমরা সাবনেট মাস্ক বের করি। সাবনেট মাস্ক আগের মধ্যে থাকবে 255.252 আর অ্যাভেলেবল।
এবার অ্যাপিয়ারেন্স আমার হবে ফোর এখানে সরি এখানে 7 হবে 2 6 ওকে আমরা এখন ওয়েন 3 এর জন্য করব ওয়েন 3 এর জন্য প্রথমে আমি আইপিটা লিখে ফেলি আইপি আমি এই আইপিটা লিখে ফেলি তারপর প্রথমে এআইপি ঠিক পরের আইপি হবে এখানে 101 আছে এখানে হবে 10 ওকে এখন আমরা সর্বশেষ ওয়েন 4 এর জন্য করব ওয়েন আমরা এআইপিটা লিখে ফেলবো এআইপি ঠিক পরের আইপিটা হবে এখানে হবে 1 ওকে আমাদের সব কাজ শেষ জাস্ট এটাকে আমি সেভ করি আমি এখানে ফাইলে সামনে লিখে সেভ করলাম ওকে আমি এটাকে পিডিএফ করে ফেলবো এখন ওকে তো আমার আইপি ক্যালকুলেশন করা শেষ জাস্ট এখন আমি আইপিগুলো বসাবো রাউটারে তো প্রথমে আমার কি করতে হবে আমি দেখি প্রথমে আমরা ল্যান 1 এর জন্য কাজ করব প্রথমে আমরা এই ল্যান 1 এর জন্য কাজ করব আচ্ছা ল্যান 1টা কোথায় আমরা আমাদের এসে চলে যাই আমরা আমাদের প্যাকেট ট্রেসারে চলে যাই ওকে ল্যান 1টা হলো আমাদের এই পোরশনটা হলো ল্যান এই যে ল্যান 1 তো ল্যান 1 মানে হলো রাউটারের লেফট সাইডে যা আছে সব ল্যান 1 ঠিক আছে তো আমি এখানে একটু দেখাই Okay.
আমরা ল্যান ওয়ানটা আবার করি। আচ্ছা, ল্যান ওয়ান মানে হলো ল্যান ওয়ান মানে হলো আমার এই যে রাউটারের লেফট সাইডে যা আছে সব হলো ল্যান ওয়ান। কি একটা সমস্যা, এত বিরাট সমস্যা হয়েছে। ঘুরে যাচ্ছে বড় হবে। ওকে, আমরা ল্যান ওয়ানের কাছে ল্যান ওয়ান দেখতে পাচ্ছি। এই যে এই রাউটারের ফার্স্ট ইথারনেট পোর্ট 00 থেকে শুরু করে বাকি সব হলো ল্যান ওয়ান। তো এই রাউটারটা আমরা কনফিগার করব। ওকে, এই রাউটারটা নিয়ে আমরা প্রথমে এই ল্যান ওয়ানের রাউটারটা আমরা প্রথমে কনফিগার করব। আমরা রাউটার কনফিগার শুরু করে দেব। যেহেতু আমরা এটা আমাদের অলরেডি আছে, আমি ল্যান ওয়ানে কোডে চলে যাই। আমরা সাবনেটটা মাথায় রাখি। আচ্ছা, ল্যান ওয়ানের আমার হলো আইপি হলো এরকম। তো আমি প্রথমে আমি এখন ল্যান ওয়ানের রাউটারের ভিতরে আছি। তো আমি এখন জাস্ট আমি ফার্স্ট করবো কনফিগ টার্মিনাল আমি রাউটারের কনফিগারেশন মোডে গেলাম। এখন আমি এখানে রাউটারের নামটা প্রথমে চেঞ্জ করবো, হোস্ট নেম। এই রাউটার হলো নামটা আমি চেঞ্জ করে ফেলি, হোস্ট নেম ল্যান ওয়ান রাউটার। ওকে, আমার রাউটারের নাম চেঞ্জ হয়ে গেল। আমি এখন এনাবল এটা পাসওয়ার্ড দিব, সবগুলো পাসওয়ার্ড দিব ডুয়েট। ওকে, তো আমরা প্রথমে যে কাজটা করতে পারি যে রাউটারের লাইন কনসোল একটা পাসওয়ার্ড দিতে পারি, লাইন কনসোল 0। এটার ভিতরে ঢুকলাম, এখানে একটা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড সব পাসওয়ার্ড ডুয়েট। আর এটা আমরা করলাম কি লাইন কনসোলে পাসওয়ার্ড দিলাম। যে প্রথমে আমরা যখন এই রাউটারে ঢুকছিলাম, দেখাই এক্সিট, এই প্রথমে যখন রাউটারে ঢুকছিলাম তখন কিন্তু কোনো পাসওয়ার্ড চাই না, কিন্তু এখন আমাকে পাসওয়ার্ড চাচ্ছে। এটাই মূলত লাইন কনসোলের পাসওয়ার্ড। মোডে আসলাম। এখন আমাকে কি করতে হবে, এটা একটু দেখাই। এই পোর্টে এখানে যে আমার পোর্টটা আছে, এই পোর্টে আমার আইপি দিতে হবে। এই পোর্টে হলো ল্যান ওয়ানের আইপিটা দিতে হবে। যখন এই পোর্টে আমি আইপিটা দিয়ে দিই, এই পোর্টের নাম কি ফার্স্ট ইথারনেট 00। এই যে রাউটারের এই পোর্টের নাম হলো ফার্স্ট ইথারনেট 00। ওকে, ফার্স্ট ইথারনেট 02তে আমরা চলে যাই। আর আমরা কনসোল মোডে আছি। ওকে, আমরা চলে যাব ইন্টারফেস, ফার্স্ট ইথারনেট 0 0, যেহেতু আমাদের এই যা এখানে আমার এটা লেখা আছে ফার্স্ট ইথারনেট 00। তো আমরা এখানে এটার ভিতরে ঢুকে যাব। এর মানে হলো আমরা এখন এই
ইন্টারফেসে ঢুকে গেছি। ওকে, এখন এই ইন্টারফেসে আমি প্রথমে কি দিব, আইপি দিব। আইপি বলতে আমাকে আইপি সেট করতে হবে। এখন ল্যান ওয়ানের আইপিগুলো কি ছিল, ল্যান ওয়ানের আইপি ছিল অ্যাভেলেবল আইপিগুলো থেকে যে কোনো একটা আইপি আমি দিব। ল্যান ওয়ানের অ্যাভেলেবল আইপি কি 172.16.0.1 থেকে 172.16.7.254। তো এর মধ্যে যে কোনো একটা আইপি দিব। যেহেতু আমি রাউটারে দিচ্ছি, তো রাউটারে আমি প্রথম আইপিটা দিব, তার মানে এই অ্যাভেলেবল আইপির প্রথম আইপিটা আমি রাউটার দিয়ে দিলাম। তো আমি লিখে দিই আইপি অ্যাড্রেস 172.16.0.1 এবং এটা সাবনেট মাস্কটা দিয়ে, সাবনেট মাস্ক কত, এই সাবনেট মাস্কটা দিয়ে দিই 255.248.0। ওকে, এখন এই যে এই পাশে ল্যান ওয়ানের যে আমাদের যে পোর্টটা ছিল, এই পোর্টে আমরা আইপি দেওয়া শেষ। এখন এই পোর্টটা যদি না বন্ধ হয়, মানে পোর্টটাকে আমি অ্যাক্টিভ করে দিই, নো শাটডাউন। এর মানে হলো এই পোর্টটা মানে এই আইপি দেওয়ার আগ পর্যন্ত বা আইপি দেওয়ার পরেও এই পোর্টটা শাটডাউন অবস্থায় ছিল, আমি এটাকে অফ করে দিলাম। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি, এই যে আমাদের এই যে আইপিটা দিলাম, এই আইপিটা কার আইপি দিলাম এটা আমরা লিখে দিতে পারি। ইচ্ছে করলে আমরা আইপি লিখে দিই ডেসক্রিপশন, মানে আইপির নিচে লেখা থাকবে যে আইপিটা আসলে কার। ডেসক্রিপশন লিখে দিই ল্যান ওয়ান আইপি আইপি। ওকে ওকে, আমরা আমাদের চেঞ্জগুলো একটু দেখবো এখন। শো রানিং কনফিগারেশন। ওকে, আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা ল্যান ওয়ানের মধ্যে আমরা একটা আইপি দিয়ে দিছি অলরেডি। ওকে, এবং এটা অলরেডি চালু আছে। ঠিক আছে, তো আমরা আবার কনফিগার টার্মিনাল মোডে যাব। তার মানে আমাদের ল্যান ওয়ানের যে আইপিটা দেওয়া দরকার ওইটা দেওয়া শেষ। এখন এই রাউটারে আর কি কাজ আছে, এই রাউটারের কাজ আছে এই ওএন ওয়ান। এই রাউটারে তো আমি এই পাশে আইপিটা দিলাম, এই রাউটারের এই ল্যান পাশে আইপিটা দিলাম, কিন্তু এই রাউটারই তো আবার এই নেটওয়ার্কের সাথে যুক্ত, ওএন নেটওয়ার্কের সাথে যুক্ত। এই আইপিটাও আমাদেরকে দিতে হবে। তো আমরা এখন ওএনের আইপিটা দিই। ঠিক আছে, ওএনের আইপিটা দিব এখন। আচ্ছা, ওএনের আইপিটা আমি এখানে রাউটারে রাখতে দেখতে পাচ্ছি। ওএনের আইপিটা হলো এই রাউটারের ওএনের পোর্টটা হলো সিরিয়াল 000। তো এই সিরিয়াল 00 পোর্টে আমি একটা আইপি দিব। কার আইপি, এটা অবশ্যই এই ওএনের আইপি, যেহেতু আমরা ওএন নেটওয়ার্ক আইপি করছি, তাহলে এটা আমরা দিয়ে দিই। না, এই শাখা না, এটা সিএসসি গ্রুপে দিলে এত লম্বা টাইম ভিডিও না। আচ্ছা, তুই তো অনেক কথা আমাকে মাঝখানে ঢুকাই দিলি, আমি তো এতক্ষণ সুন্দরভাবেই করতেছিলাম। আচ্ছা ওকে, এখন আমরা তাহলে ওএনের এই ইন্টারফেসে সিরিয়াল ইন্টারফেসে এখানে আমরা আইপি দিব। তাহলে আমরা আগে দেখে নিই ওএনের জন্য আমাদের এটা কি ওএন ওয়ান। তাহলে ওএন ওয়ানের জন্য আমার আইপিটা কি আমরা একটু আমাদের যে আইপি ক্যালকুলেশন চার্ট আছে ওইখান থেকে একটু দেখে নিব। ওকে, আমরা চলে যাব ওএন ওয়ান। ওকে, আচ্ছা ওএন ওয়ানের আমরা কোন আইপিটা দিতে পারবো, অ্যাভেলেবল আইপি। তাহলে অ্যাভেলেবল আইপিটা আমরা কোনটা, এটা হলো আমার অ্যাভেলেবল আইপি। তো অ্যাভেলেবল আইপির আমরা প্রথম আইপিটা আমরা দিয়ে দেবো এখানে। হ্যাঁ, তাহলে আমি লিখে ফেলি ইন্টারফেস এই ইন্টারফেস কি সিরিয়াল, এই ইন্টারফেস ই হলো 000। এই যে এটা আমরা কোথা থেকে পেলাম, ইন্টারফেসের নাম্বারটা যে এখানে লেখা আছে যে ইন্টারফেস সিরিয়াল ইন্টারফেস 000। ওকে, তো তাহলে আমার এটা লেখা শেষ। এটার ভিতরে ঢুকবো, সেম আইপি দিব, আইপি অ্যাড্রেসটা দিয়ে দিই 172। অ্যাভেলেবলের প্রথম আইপিটা আমি এই অ্যাড্রেসে দিয়ে দিই 172.16.22.20.1। ওকে, এখন আমরা সাবনেট মাস্কটা দিয়ে দিব। সাবনেট মাস্কের উপরে লেখা আছে 255.255.252। ওকে, এখন হলো আমার নো শাটডাউন, মানে এই কোডটাও আমি শাটডাউন অফ করে দিলাম। ইচ্ছা করলে ডেসক্রিপশন দিতে পারি, ডেসক্রিপশন দিয়ে দিই আইপি ফর ওএন ওয়ান। ওকে, ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। আমরা এখন এক্সিট করব। ওকে, তাহলে এই রাউটারে আমাদের এই পাশে ল্যানের এই একটা রাউটার আমি দেখি, এই যে এই প্রথম যে রাউটারটা আছে এই রাউটারটা ল্যান ওয়ানের সাথে যুক্ত। আমরা ল্যান ওয়ানের মধ্যে আইপি দিয়ে দিছি
এই রাউটারটা আবার ওয়েন ওয়ানের সাথে যুক্ত, আমরা ওয়েন ওয়ানে আইপি দিয়ে দিছি। আবার এই রাউটারটা আমরা দেখতে পাচ্ছি যে এই এই কেবলের মাধ্যমে ওয়েন ফোর একটা নতুন নেটওয়ার্কের সাথে যুক্ত। তাহলে আমরা এইখানেও একটা আইপি দিব। হ্যাঁ, এইখানে আইপিটা কী হবে আমরা একটু, এই যে এখানে আমি ধরছি, তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই রাউটারের এই পোর্টটা হলো সিরিয়াল 001 পোর্ট। তো এই পোর্টে আমরা এখন একটা আইপি দিয়ে দিব। কার আইপি দিব? এই নেটওয়ার্কটা কার নেট? এটা হলো ওয়েন নেট, ওয়েন ফোর নেট। তো আমরা তো ওয়েন ফোরের জন্য আমরা অলরেডি আইপি ক্যালকুলেশন করে রাখছি। তো এই যে ওয়েন ফোরের অ্যাভেলেবল আইপি থেকে আমরা প্রথম আইপিটা দিয়ে দিব। ওকে, আমরা দিয়ে দিই। আমরা আবার ঢুকি ইন্টারফেস, সিরিয়াল 0/0/1। এখন আমি আইপি দিব, আইপি অ্যাড্রেস আমরা প্রথম আইপিটা যদি 172.16.22.13, এই যে এখান থেকে আমরা প্রথম আইপিটা দিলাম, 13টা দিয়ে দিলাম। এখন সাবনেট মাস্ক দিব, সাবনেট মাস্কটা হলো 255.255.255.252। নো শাটডাউন দিয়ে দিই, আমাকে শাটডাউনটা অফ করে দিতে, আর নো শাটডাউন। ডিসক্রিপশন দিয়ে দিই আইপি ফর ওয়েন ফোর। ওকে, এক্সিট। আমরা দেখতে পাচ্ছি যে এই রাউটারের তিনটা নেটওয়ার্ক ছিল, ওয়েন ওয়ান, ওয়েন টু এবং ওয়েন ওয়ান, ওয়েন ফোর এবং ল্যান ওয়ান। তিনটা নেটওয়ার্কে আমাদের আইপি দেওয়া শেষ। তখন আমাদের কি করব? এই রাউটারের কাজ আমাদের টোটালি কমপ্লিট। এই সেম কাজটা আমি এই রাউটারে গিয়ে করব। আচ্ছা, এই রাউটারের কাজটা করব, পরবর্তী কাজগুলো আমি একা একা করে ফেলবো। যে এটা জাস্ট একটু মানে এই প্রথম দুইটা দেখলে আমার আশা করি সবগুলো পাওয়া যাবে। তো ঠিক আছে, আমি এই রাউটারের কাজটা আমি আবার করি। তো এটা কেটে দিই। এখন এই রাউটারের কাজ করব। এই রাউটারের কাজ করে প্রথম কোন কাজ করব? এই রাউটার প্রথম যে নেটওয়ার্কের সাথে যুক্ত আছে এটা হলো ল্যান 2। তো আমরা ল্যান 2 এর এই রাউটারের পোর্টটাতে একটু রাখি। এই ল্যান 2তে রাউটারের পোর্ট হলো ফার্স্ট ইথারনেট 00। ওকে, আমরা তাহলে ল্যান 2 এর জন্য এই রাউটারে একটা আইপি দিব। আচ্ছা, আমরা তো এটাও নিব, আর আমরা দিয়ে দিই। প্রথমে হলো এনাবল দিলাম, কনফিগ টার্মিনাল। প্রথমে কী করতে হয়? আমাদের রাউটারের নামটা চেঞ্জ করতে হয় ধারাবাহিকভাবে। প্রথমে রাউটারের নামটা চেঞ্জ করি, হোস্ট নেম, এটা হলো রাউটার, আগেটা কি ছিলাম? ল্যান, এটা ল্যান 2 রাউটার, আমি নাম দিলাম ল্যান 2 রাউটার। ওকে, আমি পাসওয়ার্ড দিয়ে দেবো একটা এনাবল পাসওয়ার্ড, অবশ্যই ডুয়েট পাসওয়ার্ড। আর লাইন কনসোল একটা পাসওয়ার্ড দিব, লাইন কনসোল 0। এখানে একটা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড এটাও ডুয়েট, এটা লগ ইন, এক্সিট। এখন আমরা কি করব? ল্যান এই রাউটারের এই পোর্টে, এই পোর্টটা কি? এই যে এই পোর্টটা হলো আমাদের ফার্স্ট ইথারনেট 00। এই পোর্টে আমরা আইপি দিব। ওকে, তাহলে এটা আমার ল্যান 2। ল্যান 2 এর জন্য আমার ক্যালকুলেশন করা আছে অলরেডি। ল্যান 2 না, না, ল্যান 2 যেহেতু আমরা আইপি দিচ্ছি, প্রথম কি ল্যান 2 সর্বপ্রথম যে অ্যাভেলেবল আইপি এটা আমরা দিয়ে দিব। ওকে, আমরা ইন্টারফেস ফার্স্ট ইথারনেট পোর্ট, যেহেতু এটা ফার্স্ট ইথারনেট পোর্ট 00। ওকে, আমরা এখানে আইপি দিব, আইপি অ্যাড্রেসটা দিয়ে দিই। ওকে, 172.16.8.1, আর সাবনেট মাস দিয়ে দিই 255.255.248.0। ওকে, নো শাটডাউন। আমি ডেসক্রিপশন ইচ্ছা করে দিতে পারি, ডেসক্রিপশন দিয়ে দিই। ডেসক্রিপশন হলো ল্যান আইপি ফর ল্যান 2, এক্সিট। আচ্ছা, আমার এখন ল্যানের আইপিটা আমার দেওয়া শেষ। আমরা দেখতে পাচ্ছি এই আইপিটা আমাদের অলরেডি দেওয়া শেষ। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এই রাউটারটা একই সাথে ওয়েন 1 এবং ওয়েন 2 সাথে কানেক্টেড। আমি প্রথমে এই রাউটারে যে ওয়েন 1-এর যে পোর্টটা আছে, আচ্ছা, আরেকটা বিষয়,
আচ্ছা, এই রাউটারের ওএন ওয়ানের যে পোর্টটা আছে, ওএন ওয়ানের যে পোর্টটা আছে সেই পোর্টটাতে আমি প্রথমে আইপি দিব। আচ্ছা, এই পোর্টটা কত আমি একটু দেখে নিই। এই পোর্টটা হলো এটা আর এই পোর্টটা হলো এটা। ওকে, আমার এটা দেখা হয়ে গেল। তাহলে এই রাউটারের ওয়েন ওয়ানের পোর্টে আমি আইপি দিব। এই ওয়ানের পোর্টটার নাম হলো ইন্টারফেস 000। ওকে, আমরা এটা লিখি ইন্টারফেস সিরিয়াল 000। ওকে, এখন আইপি অ্যাড্রেস, যে আইপি অ্যাড্রেস। আচ্ছা, আইপি অ্যাড্রেসটা কার আইপি অ্যাড্রেস? ওয়েন ওয়ানের। তো ওয়েন ওয়ানের ক্যালকুলেশন আমাদের করা আছে, ওইখানে চলে যাই। ওয়েন ওয়ানের ক্যালকুলেশন করা আমার হলো এখানে। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম ওয়েন ওয়ানের প্রথম আইপিটা কাকে দিয়ে দিয়েছিলাম? আমরা কিন্তু এই রাউটারকে, এই ল্যান রাউটারকে দিয়ে দিচ্ছি অলরেডি। তার মানে প্রথম আইপিটা তো আমরা ইউজ করে ফেলছি। তো এই জন্য আমরা এখন দ্বিতীয় আইপিটা নিব। এই আইপিটা আমরা নিয়ে নিব, এই আইপিটা দিয়ে দেবো এখানে। আইপিটা দিয়ে দিই 172.16.22.2। আর সাবনেট মাস্কটাও দিয়ে দিই 255.255.255.252। ওকে, নোট শাটডাউন, ডেসক্রিপশন দিয়ে দিই আইপি ফর আচ্ছা, ডেসক্রিপশনটা আবার লিখি আইপি ফর ওয়েন ওয়ান। ওকে, এখন আমরা এখান থেকে এক্সিট করে যাই। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা সবুজ হয়ে গেছে, মানে এই লাইনের এই নেটওয়ার্কটা সচল হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই রাউটার দিয়ে আরেকটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে, সেই নেটওয়ার্কটা হলো ওয়েন টু। ঠিক আছে, ওয়েন টু নেটওয়ার্ক। তো ওয়েন টু নেটওয়ার্কের জন্য আমরা এই রাউটারের সিরিয়াল পোর্ট 001-এ আমরা আইপি দিব। এটা লিখে ফেলি ইন্টারফেস সিরিয়াল 001। ওকে, এখানে আমরা আইপি দিব, আইপি অ্যাড্রেস কার আইপি অ্যাড্রেস? ওয়েন টুর জন্য আমরা ক্যালকুলেশন করে রাখছি এখানে। এটা ওয়েন টুর অ্যাভেলেবল আইপি হলো আমার এইটা। এই প্রথম আইপিটা যেহেতু আমি ইউজ করিনি, তো প্রথম আইপিটা দিয়ে দিই 172.16.22.5। ওকে, আমি সাবনেট মাস্টার দিয়ে দেবো 255.255.1। ওকে, নো শাটডাউন, ডেসক্রিপশন আইপি ফর ওয়েন টু। ওকে, এক্সিট। তাহলে আমার এই রাউটারের তিনটা জায়গায় আমার এই পোর্টেও, মানে ওয়েন টু পোর্টে আমি আইপি দিছি, ওয়েন ওয়ান পোর্টে আইপি দিছি এবং ল্যান টু পোর্টে আইপি দিছি। মানে এই রাউটারের কাজ শেষ। তার মানে দুইটা রাউটারের কাজ আমি মানে বলে করলাম। এখন বাকি দুইটা আমি করে ফেলবো ফার্স্টলি, যাতে আশা করি ওটা আমি বুঝতে পারবি। ওকে, বাকি দুইটা কাজ আমি খুবই ফাস্ট করবো।
এখানে ভুল আছে, এখানে হবে 16। আচ্ছা, আমরা এখানে এই রাউটারে কার সাথে কানেক্টেড, ওএন টু এর সাথে কানেক্টেড। তো ওএন টু এর জন্য প্রথমে আমরা এটা দেবো। ওএন টু এর পোর্টটা হলো সিরিয়াল 000। তো এই পোর্টটার জন্য আমরা আইপি দেবো এখন। সিরিয়াল ইন্টারফেস 000। 1 2 চলে যায় 1 2। আমি কোথায় ছিলাম এটাই তো ভুলে গেছি রবি, তুই তো ডিস্টার্ব করলি আমাকে। আচ্ছা, আইপি আমরা কত দিচ্ছিলাম, সিরিয়াল ইন্টারফেস 0 0, তার মানে আমরা ওয়েন টু আইপি দিচ্ছিলাম। ওকে, ওয়েন টু চলে যায়, ওয়েন টু ওকে, ওয়েন টু হলো আমার এটা 6257252। হুম, আইপি লাগবে, গেটওয়ে লাগবে, সাবনেট মাস্ক লাগবে। ইয়েস, ওই 4টা করে রাখবেন। হ্যাঁ, মানে ওই যে তিনটে মানে ইতে জায়গায় তিনটে জায়গায় তিনটে আমরা এই আইপিটা দিয়ে দিলাম। এখন আমরা এই আইপিটা দিব সুইচের ক্ষেত্রে। আমরা মানে এই রাউটারের ওএন থ্রি যে আইপিটা ওইটা দেবো। ওএন থ্রি আর ওএন থ্রি পোর্টটা হলো সিরিয়াল 001। তো ওই পোর্টে আমরা আইপি দেবো এখন। ওকে, আইপিটা দিই। আমরা এটাতে যাই। ওএন থ্রির জন্য কী আছে, ওএন থ্রির জন্য অ্যাভেলেবেল আইপি যেটা আছে সেটার প্রথম আইপিটা আমরা দিয়ে দেবো এখন। আইপি ইন্টারফেস সিরিয়াল 001। এখন আমরা আইপি দিব, আইপি অ্যাড্রেস ওকে, এটা দিলাম আইপি 13 এর জন্য। আমি দিয়ে দিই নোট শাটডাউন, ডেসক্রিপশন দিই আইপি ফর ওএন 3। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই রাউটারের কাজ আমাদের শেষ। এই রাউটারের কাজ শেষ। এখন আমরা সর্বশেষ এই রাউটারের কাজটা করব। তো এই রাউটারের কাজটা করে ফেলি। ওকে, আমরা এক্সিট করে দিই। ওকে,
এই রাউটারে সর্বপ্রথম আমরা ল্যান 4 এ কাজ করব, তারপরে করব ল্যান ওয়েন 3, তারপরে করব ওয়েন 4। ওকে, আমরা ধারাবাহিকভাবে কাজগুলো করে ফেলি। এর আগে হলো আমি একটা পোর্টগুলো দেখে নিই, কোনটা কোন পোর্ট। এখন আমরা ল্যান 4 এর জন্য কাজটা করব। ল্যান 4, আমরা ল্যান 4 বের করি এখানে। ল্যান 4, ওকে, এই তো ল্যান 4। আইপি অ্যাড্রেস, ল্যান 4 আইপি অ্যাড্রেসটা এখন আমরা দেবো এখানে। ল্যান 4 এর আইপি অ্যাড্রেসটা আমরা অলরেডি বের করে ফেলে রেখেছি। অ্যাভেলেবল আইপি প্রথমটা 172.16.20.1 254.255.4.0 no shutdown and IP for LAN 4। এখন আমরা দেব ওয়েন 3 এর জন্য যে আইপিটা লাগবে, ওই আইপিটা আমরা এখানে দেব। ইন্টারফেস সিরিয়াল 000 আইপি অ্যাড্রেস ওয়েন 3 তে চলে যাই। এই তো ওয়েন 3 প্রথম আইপিটা তো আমরা অলরেডি দিয়ে দিছি, তো আমরা দ্বিতীয় আইপিটা দিব 172.16.22.10। ওকে, এখন আমরা শাটডাউন দিব। IP4 আবার ইন্টারফেস সিরিয়াল 0.0.1। এটা আমরা ওয়েন 4 আইপি অ্যাড্রেসটা দিব। ওয়েন 4, এই যে এই আইপি অ্যাড্রেসটা দিব। ওয়েন 4 এর আইপি অ্যাড্রেস, প্রথমটা তো দিয়ে দিচ্ছি এই রাউটারকে, এখন দ্বিতীয়টা দিব। তাহলে এখানে 172.16.5.14 and IP for WAN 4। আচ্ছা, আমরা এখন অলরেডি কি কাজ করছি এটা আমি বলি। অলরেডি আমরা 4টা রাউটারের যে যতগুলো নেটওয়ার্ক আছে, যেমন এই রাউটারের এখানে ল্যান 1, ওয়েন 1, ওয়েন 4, প্রতিটা রাউটারের জন্য 3টা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস আমার এই আইপি এইখান থেকে দেওয়া শেষ। ঠিক আছে, তো এখন আমাদের কী করতে হবে? ডাইনামিক রাউটিং করতে হবে। ঠিক আছে, তো আমরা ডাইনামিক রাউটিং করব। প্রথম ডাইনামিক রাউটিং করবো কার জন্য? আমরা এই রাউটারের জন্য ডাইনামিক রাউটিং করবো। ওকে, তো এই রাউটারের জন্য ডাইনামিক রাউটিং। আচ্ছা, আমরা একটু আইপি অ্যাড্রেস দেখতে পাবো এখানে।
এই তো আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট স্টেশনে 00 এখানে লাইনটা আপ আছে এবং আইপি অ্যাড্রেস দেখা যাচ্ছে। আর এখানে ওকে, তো আমরা এই রাউটারের জন্য ডাইনামিক রাউটিং করব। ওকে, পাসওয়ার্ড দিলাম ডুয়েট। ওকে, আমরা ডাইনামিক রাউটিং এর জন্য আমরা এখন ট্রাই করব। তো ডাইনামিক রাউটিং এর জন্য আমাদের যে শীটটা আছে সেটা আমরা বের করি। ওকে, আইপি রাউটিং। আচ্ছা, আমরা এখানে এই রাউটারের জন্য ডাইনামিক রাউটিং আমাদের করতে হলে এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো এই রাউটার কতগুলো নেটওয়ার্কের সাথে কানেক্টেড সেটা আগে বুঝতে হবে। এই রাউটারটা আমাদের এই ল্যান 1 নেটওয়ার্কের সাথে কানেক্টেড, ওয়েন 1 নেটওয়ার্কের সাথে কানেক্টেড এবং ওয়েন 4 নেটওয়ার্কের সাথে কানেক্টেড। এবং এই যে 3টা নেটওয়ার্কের সাথে সে কানেক্টেড, এই 3টা নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস সেটা আমাদের কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে, তো আমরা জানি যে এই 3টা নেটওয়ার্কের সাথে এই রাউটারটা কানেক্টেড, এই 3টা নেটওয়ার্ক অ্যাড্রেসটা কী। ওকে, তো আমরা এটা অলরেডি বের করে ফেলছি। তো আমরা এই রাউটারের জন্য কাজটা করতেছি। তার আগে আমরা একটা রাউটারের ক্ষেত্রে কয়েকটা বেসিক কাজ আছে, যেমন আমরা রাউটারে পাসওয়ার্ড দিচ্ছি, এই পাসওয়ার্ডটাকে আমরা এনক্রিপ্ট করতে হয় যাতে এই পাসওয়ার্ডটা কেউ পড়তে না পারে। তো আমরা এই কাজটাকে করব, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। ওকে, তো আমরা পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করে দিলাম। এখন আমরা রিপ রাউটিং করব। রিপ রাউটিং এর জন্য আমাদের কমান্ড হলো রিপ রাউটিং এর জন্য আমাদের লিখতে হবে রাউটার রিপ। ওকে, আমি কমান্ডটা দিলাম, অলরেডি আমি রাউটিং প্রোটোকলে ঢুকে গেছি। তো এখন আমাকে ইউজ করতে হবে ভার্সন 2, যেহেতু আমরা ক্লাসলেস অ্যাপ ইউজ করছি এই জন্য আমরা ভার্সন 2 তে চলে যাব। ভার্সন 2। ওকে, তো রিপ রাউটিং এর ভার্সন 2 তে আমরা আছি। এখন আমরা এই রাউটার যে কতগুলো নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে সেই নেটওয়ার্ক অ্যাড্রেসগুলোকে আমরা লিখে দিতে হবে। ঠিক আছে, তো এই নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো আমি লিখে দিই। প্রথমে হলো নেটওয়ার্কটা হলো এই পাশে যে নেটওয়ার্কটা আছে এটা হলো ল্যান 1 এর নেটওয়ার্ক। তো ল্যান 1 এর নেটওয়ার্ক আইপিটা কি এটা অলরেডি আমরা জানি, এটা হলো ল্যান 1। তো ল্যান 1 এর নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত, এই যে ল্যান 1 এর অ্যাড্রেসটা হলো এইটা, আমি এটা লিখে ফেলি। নেটওয়ার্ক 172.16.0.0 এই নেটওয়ার্কের সাথে সে কানেক্টেড আছে। তো সে আরেকটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে, যেই নেটওয়ার্কটা হলো আমাদের ওয়েন 1 নেটওয়ার্ক। তো ওয়েন 1 নেটওয়ার্কে আমরা চলে যাই। ওয়েন 1 এর নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি, এটা আমাকে লিখে দিতে হবে। ওয়েন 1 এর নেটওয়ার্ক হলো 172.16.22.0। তার পরবর্তী সে আরেকটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে, সেটা হলো ওয়েন 4। তো ওয়েন 4টাতে আমরা চলে যাই। নেটওয়ার্ক ওয়েন 4। তো ওয়েন 4 এর যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা সেটা আমাকে লিখে দিতে হবে। নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখে দিই, 172.16.22.15, সরি 12 নেটওয়ার্ক অ্যাড্রেস কি তাই? হ্যাঁ তাই, সেটাই হওয়ার কথা। 88412। ওকে, তো আমরা 3টা নেটওয়ার্কই কিন্তু এখানে লিখে দিলাম। আরেকটা কাজ আমার আছে, আরেকটা কাজ কি, সেটা হলো এই রাউটার রিপ রাউটিং প্রোটোকলে তার যে রাউটিং টেবিলটা আছে এটা বারবার সে এইগুলোকে ব্রডকাস্ট করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে তার নতুন কোনো নেটওয়ার্ক নাই। তো আমাদের ল্যান যে পাশে আছে সেই পাশে আর কোনো নেটওয়ার্ক নাই, এই পাশে শুধু একটা ল্যান। তো এই পাশে যেহেতু আর কোনো নেটওয়ার্ক নাই, তো এই পাশে যাতে সে ব্রডকাস্ট না করে সেই জন্য আমরা
মানে সোজা কথা যেটা এই পাশে কোনো রাউটার নাই এটা আমরা জানি। তো রাউটিং টেবিল মূলত ব্রডকাস্ট করে রাউটারের কাছে, যেহেতু এই পাশে কোনো রাউটার নেই তো আমরা এই লাইনটাকে যাতে ব্রডকাস্ট না করি সেটা দিয়ে দেবো। তো সেই কমান্ডটা হলো আমার প্যাসিভ ইন্টারফেস। এখন কোন ইন্টারফেসটা এটা? এটা হলো ফার্স্ট স্টেশনের 00। তো আমি এটা লিখে ফেলি FA 00। ওকে, তো আমার এখন এই পাশে সে আর ব্রডকাস্ট করবে না। ওকে, ওকে আমরা এটা করা শেষ, এই কাজটা করা শেষ। এখন এই সেম কাজটা আমি এই রাউটার, এই সবগুলো রাউটারের জন্য করব। আচ্ছা, এখানে আমার আরেকটা কাজ করি, কপি। যা কাজগুলো করলাম সেগুলো আমরা কপি করে রেখে দিই। স্টার্ট আপ। ওকে, আমরা এখানে চলে যাই, ডুয়েট। আমরা এখানে প্রথম সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপ্ট করে দিই। আমরা যাব এই রাউটারটা আমার ওয়েন 1, ওয়েন 2 এবং ল্যান 2 এই তিনটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে। আমরা এই তিনটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড আমরা লিখে ফেলি রাউটার রিড ভার্সন 2। এখন আমরা নেটওয়ার্কগুলো লিখে ফেলি। নেটওয়ার্ক প্রথম হলো ল্যান 2। ল্যান 2 নেটওয়ার্কটা কোথায়? আমরা ল্যান 2 তে চলে যাই। ল্যান 2 যে নেটওয়ার্ক আছে সেটা লিখে ফেলবো 192.16.8.0। ওকে, আরেকটা নেটওয়ার্ক হলো আমার ওয়েন 1 এবং ওয়েন 3। ওয়েন 1 এবং ওয়েন 3, না সরি, ওয়েন 1 এবং ওয়েন 2 দুইটা নেটওয়ার্কের সাথে এই রাউটারটা কানেক্টেড। তাহলে ওয়েন 1 এ আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস লিখি ওয়েন 1 নেটওয়ার্ক অ্যাড্রেস লিখে ফেলি 172.16.22.0। আবার লিখতে হবে নেটওয়ার্ক 172.16.22.0। আরেকটা হলো নেটওয়ার্ক 172.16.20, সরি এটা হলো ওয়েন 2। ওয়েন 2 এর জন্য আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হলো 22.4। আচ্ছা, ওয়েন 1 এর জন্য আমরা লিখলাম ওয়েন 1 এর জন্য এটা 24। ওকে, এখন আমরা প্যাসিভ করে দেব কোনটা? ইন্টারফেস, প্যাসিভ ইন্টারফেস। যেহেতু আমার ল্যান 2 এই পাশে কোনো রাউটার নেই সেহেতু আমি ইন্টারফেসে প্যাসিভ করে দেবো ফার্স্ট স্টেশন নেট 0 0, এটাকে আমি প্যাসিভ করে দিলাম। ওকে, এক্সিট কপি রানিং স্টার্ট। ওকে, এখন আমরা চলে যাব তার পরের রাউটারে। এই রাউটারে তিনটা নেটওয়ার্কে আমরা কানেক্ট করে দিছি। তো আমরা এখন তার পরের রাউটার মানে এই রাউটারে যাব। এই রাউটারে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েন 2, ওয়েন 3 এবং ল্যান 3 এই তিনটা নেটওয়ার্কে কানেক্টেড। তো আমরা কাজটা করি, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপ্ট রাউটার রিড ভার্সন 2। এখন আমাদের কী করতে হবে? এই তিনটা নেটওয়ার্কে ল্যান 3, ল্যান ওয়েন 2 আর ওয়েন 3। ওকে, আমরা এখানে নেটওয়ার্কটা করলে লিখে নেটওয়ার্ক ল্যান 3। ল্যান 3 নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত আমাদের? ল্যান 3 নেটওয়ার্ক অ্যাড্রেস হলো 172.16.16.0 এইটা। আরেকটা নেটওয়ার্ক আছে আমাদের নেটওয়ার্ক হলো ওয়েন
টু ওয়েন টু আমরা ওয়েন টু চলে যাই 172.16.24.4 আর হলো নেটওয়ার্ক ওয়েন থ্রির জন্য সে কোথায় আছে এই নেটওয়ার্ক 172.16.22.8 এটা হলো ওয়েন থ্রির নেটওয়ার্ক অ্যাড্রেস ওকে আর ওয়েন টু হলো 4 ওকে 8 এখন আমরা প্যাসিভ করব কোনটাকে ফার্স্ট 300.0.0 এই কোডটাকে আমরা প্যাসিভ করব এখন আমরা কপি করব কপি রানিং স্টার্টআপ এক্সিট ওকে আমার তিনটে নেটওয়ার্কের কাজ শেষ এখন আমরা সর্বশেষ রাউটারের কাজটা করব রাউটার ভিপ ভার্সন 2 সর্বশেষ রাউটারটা আমরা দেখতে পাচ্ছি ওয়েন 3 এবং ওয়েন 4 এবং ল্যান 4 এ কানেক্টেড তো এই তিনটে নেটওয়ার্কে আমরা দিয়ে দিব আচ্ছা ওয়েন 3 আমরা প্রথমে ল্যান 4টা দিই ল্যান 4 এর সাথে কানেক্ট হচ্ছে তো ল্যান 4 এর আইপিটা দিয়ে দিব নেটওয়ার্ক আমার ল্যান 4 হলে 172.16.20.0 ওকে আরেকটা নেটওয়ার্ক হলো ল্যান 3 ওয়েন 3 172.16.22.11 এটা হলো ওয়েন 3 এর নেটওয়ার্ক অ্যাড্রেস সরি ওয়েন 3 নেটওয়ার্ক অ্যাড্রেস এটা না ওয়েন 3 হলো .8 ওকে এখন আরেকটা নেটওয়ার্ক হলো আমার নেটওয়ার্ক হলো ওয়েন 4 হলো 12 172.16.20.12 this is the correct answer okay প্যাসিভ করব ফার্স্ট 300 0 ওকে এক্সিট আমরা কপি করব এখন কপি রানিং স্টার্টআপ এখন আমাদের সবগুলা রাউটার কানেকশন করা শেষ সবগুলা রাউটারে আমাদের আইপি বসানো শেষ আমরা কোনো সুইচে কাজ করব না আমরা এখন সরাসরি পিসিতে আইপি দিব প্রতিটা পিসিতে আইপি দিব আচ্ছা ওকে তো আমরা পিসিতে আইপি দেওয়ার ক্ষেত্রে আমরা প্রথমে এই ল্যান 1 এর পিসিগুলো আইপি দেওয়া শুরু করি তো ল্যান 1 এর আইপি অ্যাড্রেসটা আমি বের করি ল্যান 1 এর আইপি অ্যাড্রেস ওকে আমরা দেখতে পাচ্ছি ল্যান 1 এর অ্যাভেলেবল আইপি রেঞ্জ হলো এইগুলা তো আমরা প্রথমটা আমরা অলরেডি রাউটারে দিয়ে দিছি তো এরপরের একটা অ্যাড্রেস আমরা এখানে দিব ওকে পিসিতে আমরা আইপি দিব পিসি চলে গেলাম ডেস্কটপ মোডে চলে গেলাম এখানে আইপি কনফিগারেশন এখানে আইপি ভার্সন 4 এ আমরা দিয়ে দিব তার নিজস্ব আইপি 172.16.0.1 যেহেতু আমি অলরেডি রাউটারকে দিয়েছি এখানে 2 দিলাম আমি এখানে সাবনেট মাস্ক অলরেডি এখানে একটু ভুল আছে সাবনেট মাস্কটা আমি একটু দিয়ে দিই 248.0 গেটওয়ে হলো এই রাউটারের অ্যাড্রেস আইপিটা দিয়ে দিতে হবে এখানে রাউটারের আইপি আমি কি দিছিলাম এই আইপিটা দিছিলাম মানে এখানে হলো এই ল্যান 1 এর রাউটারে কোন আইপিটা দিছি রাউটারে অবশ্যই ল্যান 1 এর প্রথমটা আইপিটা আমি অলরেডি দিছিলাম এই আইপিটা দিছিলাম তো এইটাই হবে তার গেটওয়ে তো গেটওয়েটা দিয়ে দিই 172.16.0.1 ওকে এটা গেটওয়ে হয়ে গেল আমার আর কোনো কাজ নেই ওকে আমার এটা কমপ্লিট তো এই যে কাজটাই আমরা আরেকটা রাউটারে আরেকটা পিসিতে করব ওকে এই পিসিতে করে ফেলি আইপি কনফিগারেশন 172.16.0.3
থ্রি দিলাম, আর সাবনেট মাস্ক হলো 248.0, আর ডিফল্ট গেটওয়ে হলো আমার রাউটারের আইপিটা 160.0.1। ওকে, দুইটা রাউটার শেষ, পিসিতে আমার আইপি শেষ। এখন এইটাতে আইপি দিব ল্যান টু। আচ্ছা, ল্যান টু পিসিতে যদি আমি আইপি দিতে চাই তাহলে আমরা ল্যান টুতে চলে যাই। ওকে, আমরা ল্যান টুতে চলে যাব। ল্যান টু, ওকে, ল্যান টুর আমরা দেখতে পাচ্ছি যে ল্যান টুর এই আইপিটা দিছিলাম আমি একদম রাউটারে আইপিটা দিয়েছিলাম, মানে এরপরে আইপিটা দিব 172.16.8.2 দিলাম, আর সাবনেট মাস্ক এখানে যথারীতি যা আছে তাই 248.0। গেটওয়েতে দেবো এই রাউটার যে আইপিটা দেওয়া ছিল ওইটা 172.16.8.1। ওকে, আমরা তারপরেরটা দিয়ে দিই। ওকে, আমরা আইপি কনফিগারেশনে চলে যাই। এখন এখানে আমরা দেব তারপরে আইপিটা 167.1.6 ছিল .8.3, সাবনেট মাস্ক 248.0, আর হলো 172.0.8.1। ওকে, এটাও আইপিটা শেষ। এখন আমরা চলে যাব এই পাশের পিসিতে, ল্যান থ্রি এর পিসিগুলো। তো ল্যান থ্রি এর পিসিটা যদি যাই তবে ওকে, ল্যান থ্রি, আমরা ল্যান থ্রিতে চলে যাই। ল্যান থ্রি, ওকে, ল্যান থ্রি আমার আইপি অ্যাড্রেস হলো অ্যাভেলেবল আইপি থেকে আমি আইপি দিব। অ্যাভেলেবল আইপি হলো 172.16.16.1, যেহেতু দিয়ে দিয়েছিলাম এখানে 2 দিলাম, আর এখানে হলো 252.0, আর ডিফল্ট গেটওয়ে হলো 172.16.16.1। এখানে এটা 168, এটা ভুল আছে, এখানে 16 হবে শুধু। ওকে, আচ্ছা, আমরা এইটা এই পিসিতে আইপি দিব 172.16. এই পিসিতে আইপি দেওয়ার ক্ষেত্রে আমাদের ল্যান থ্রি 16.16.3। ওকে, আর এখানে 252.0, আর যেটা হলো 172.16.16.1। ওকে, ল্যান থ্রির সবগুলা পিসিতে আমার আইপি দেওয়া শেষ। এখন আমরা চলে যাব ল্যান ফোরে। আমরা ল্যান ফোরে আইপি দিব, ল্যান ফোরে আইপি দিচ্ছি কনফিগার। ল্যান ফোর আমরা চলে যাই। ল্যান ফোরে অ্যাভেলেবল আইপি যেখানে আছে সেখান থেকে 172.16.20.1। ওকে, তো এটা দিলাম। সাবনেট মাস্ক, সরি, এখানে একটু দেখি আইপি 172.16.20.2। ওকে, এটা হলো 254.0। ডিফল্ট গেট হবে 172.16.20.1। এই যে আমার কাজটা শেষ, একটু সর্বশেষ এটা করতেছি 172.16.20.3, 254.0, 172.16.20.1। ওকে, আমার সব কাজ শেষ আশা করি। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা দেখব যে
এই পিসি থেকে আমাদের এই ল্যান 1 এর পিসি থেকে ল্যান 3 পিসি আমরা কানেক্ট করতে পারতেছি কিনা, ঠিক আছে? তো আমরা এখন এটা দেখব। তো আমরা ল্যান 1 এর পিসি থেকে পিং করে দেখব এই পিসিটা আমরা পাই কিনা। তো ওকে, আমরা পিং করি, পিং ল্যান 1 এর পিসি থেকে এই পিসির আমাদের আইপি অ্যাড্রেসটা লাগবে। সো আমি এটাতে আইপি অ্যাড্রেসটা দেখে নিই। এই পিসির আইপি অ্যাড্রেস হলো 172.116.16.2 এই পিসির আইপি। তো আমি এই পিসির আইপিটা দিয়ে পিং করে দেখি 172.16.16.2। ওকে, আমরা দেখতে পাচ্ছি এই যে পিং হয়েছে। তো প্রথমবার পিং এর জন্য 25% লস হয়, কিন্তু প্রতিবার এখন থেকে সবগুলাই যাবে আশা করি। 172 ডট পিং 172.16.16.2। এই যে আমরা দেখতে পাচ্ছি এখন 100% সেন্ড হয়েছে। তার মানে আমাদের একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে ডাটা পাস হচ্ছে। এখন আমার শেষ মাইক টেস্টিং ফ্রেশ। আমার গলা ভেঙে গেছে, তোর জন্য তুই অবশ্যই আমাকে বড় আকার একটা ট্রিট দিতে হবে, ঠিক আছে? ওকে, বাই, টাটা টাটা টাটা, বাই বাই বাই।